ঠিক আছে, আমি স্ক্রিনশট দিই, দেখো দেখা যায় কিনা। ঠিক আছে, আহ, দেখা যায়। হ্যালো, জি ভাইয়া, দেখা যায়। তো এখানে কি বুঝছো? এখানে হচ্ছে আমরা একটা মার্জ অ্যারে বের করতে বলছে। ঠিক আছে, আমাকে দুইটা সর্টেড অ্যারে দেওয়া আছে। এটা হচ্ছে সর্টেড। ঠিক আছে, সর্ট মানে কি? এটাও সর্ট করা। সর্ট মানে কি? সাজানো। ঠিক আছে, ছোট থেকে মানে বড় অথবা ক্রমান্বয়ে বড় থেকে ছোট। সাজানো। হুম, দেখো 1 এর পরে 2 থাকে, 2 এর পরে 3 থাকে। ঠিক আছে, 2 এর চেয়ে বড় 5, 5 এর চেয়ে বড় 6। ঠিক আছে, এই সবগুলোই কিন্তু সর্ট করা। 1 এর চেয়ে 3 বড়, 3 এর চেয়ে 5 বড়, 5 এর চেয়ে 11 বড়। ঠিক আছে, 2 এর চেয়ে 7 বড়, 7 এর চেয়ে 8 বড়। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তো এখন হচ্ছে আমরা কি করব, আমাদেরকে হচ্ছে একটা মার্জ অ্যারে বানাইতে হবে। ঠিক আছে, যেটাও কিন্তু সর্টেড থাকবে। ক্লিয়ার? হুম, এটাও সর্টেড। ঠিক আছে, মানে 1 এর পরে 2, 2 এর পরে 3। ঠিক আছে, 3 এর পরে 5, 2 এর পরে 3 আছে, 3 এর পরে 5 আছে, 5 এর পরে 6 আছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এই দুইটা হচ্ছে অ্যাড করে দিতাম, মানে হচ্ছে এটার পরে এটা ডাইরেক্ট বসিয়ে দিতাম, তাহলে জিনিসটা কি হতো, 1 2 3 2 5 6 এরকম হতো। এটা কিন্তু সর্টেড না আবার, তাই না? এটা কি সর্টেড? জিনিসটা এই দুইটা যদি অ্যাড করে দিতাম, সিম্পল একটা অ্যাড, মানে একটার পরে আরেকটা বসিয়ে দিতাম, মানে মার্জ করে দিতাম আর কি, তখন তো সর্টেড হইতো না, কারণ 3 আর 2 হচ্ছে সর্টেড না। ক্লিয়ার জিনিসটা নাকি নট ক্লিয়ার? তো আমরা এটার জন্য কি করব, মানে হচ্ছে এটা লেন্থ কত, মানে দুইটার, মানে আমাদের নতুন যে অ্যারেটা হবে ওটার লেন্থ কত হতে পারে? 6। 6। তার মানে আমি 6 লেন্থের একটা অ্যারে বানাবো। বুঝছো? যেটা হচ্ছে 6টা লেন্থ থাকবে। ক্লিয়ার নাকি নট ক্লিয়ার? তারপর আমরা হচ্ছে এই যে একটা p1 ভেরিয়েবল নিব। ঠিক আছে, p1 টা কি, অ্যারে 1 এর ইনডেক্সটা। ঠিক আছে, কোন এলিমেন্টটার সাথে অ্যারে 2 এর কোন এলিমেন্টটা হচ্ছে কম্পেয়ার করতেছি। কারণ আমরা অ্যারে 1 এর এলিমেন্টের সাথে অ্যারে 1 এর কোন এলিমেন্টের কম্পেয়ার করব না, কারণ হচ্ছে অ্যারে 1 এর সবগুলো এলিমেন্ট একটা আরেকটার সাথে সর্টেড। ঠিক আছে, কিন্তু আমাদের এইটা দেখতে হবে চেক করার সময় অ্যারে 1 আর অ্যারে 2 এর সাথে দেখতে হবে। কারণ অ্যারে 1 আর অ্যারে 2 এর মধ্যে, কারণ অ্যারে 1 জানে না যে অ্যারে 2 কোন এলিমেন্টের সাথে পরে কোন এলিমেন্টটা বসবে। ঠিক আছে, মানে ধরো আমরা যদি মার্চ করি তাহলে তো দেখতেছিলে, মানে 1 2 3, তারপরে হচ্ছে 2 5 6। ঠিক আছে, তো অ্যারে 1 জানে না হচ্ছে মানে কোন এলিমেন্টের পরে কোন এলিমেন্টটা বসবে, এটা কিন্তু অ্যারে 1 বুঝবে না। ঠিক আছে, তো আমাদেরকে এটা বুঝাইতে হবে প্রোগ্রাম দিয়ে। ক্লিয়ার জিনিসটা? তো হচ্ছে আমাদের দুটো ইন্ডেক্স ধরা লাগবে। একটা হচ্ছে ধরো ধরো p1, এটা হচ্ছে 0.1 ধরলাম, এটা হচ্ছে p2 ধরলাম। ঠিক আছে, আর এটা ধরলাম হচ্ছে অ্যারে 3। ক্লিয়ার এতটুকু? মানে আমরা প্রত্যেকবার কি করব, অ্যারে 1 এর p1 এর সাথে অ্যারে 2 এর p2 দেখবো। মানে হচ্ছে ফার্স্টে 1 এর সাথে 2 দেখবো। ঠিক আছে, 1 আর 2 এর মধ্যে কোনটা ছোট বলো তো, 1 আর 2 এর মধ্যে কোনটা ছোট? 1, মানে হচ্ছে এই দুটার মধ্যে কোনটা ছোট? হ্যালো, কিরা আসো নাকি? একটা সিম্পল জিনিস বলতে পারতেছো না, একটা দুইটা জিনিসের মধ্যে কোনটা ছোট? নাকি আমি ভাইয়া ডিসকানেক্ট হয়ে ওরা গেছি? কি ওরা কি ডিসকানেক্ট হয়ে গেছে কিনা ঠিক, বুঝতেছি না। আচ্ছা তুমি আসো, তুমি বলো এই দুটার মধ্যে কোনটা হ্যাঁ ছোট? হ্যাঁ, ওয়ান ওয়ান ছোট, ওয়ান ছোট। ওয়ান ছোট। তাহলে তো আমরা এটা বুঝতেছি যে এই দুটার মধ্যে ওয়ান ছোট। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ওয়ানটাকে এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে ওয়ানটা কি আর দেখা দরকার আছে? দাঁড়া একটা মিনিট। আমি বুঝছি না, অর্ধেক কথা শোনা যায়। হ্যালো, আচ্ছা এখন আমার হচ্ছে ওয়ান দেখা শেষ। ঠিক আছে, ইসরাত আসো? জি ভাইয়া। ভাইয়া তো আমি তো ওই দিন বুঝছিলাম ওরা দুইজনই ছিল না এখন।
আচ্ছা ঠিক আছে, এখন আসছে মনে হয়। তোমাদের নেট ঠিক হয়েছে ঐশী আর হচ্ছে রাফি? জি ভাইয়া। আচ্ছা আমি এটা জিজ্ঞাসা করছিলাম 1 আর 2 এর মধ্যে কোনটা ছোট? কিরে তোরা ভাইয়া 1 আর 1 2 এর ছোট। মধ্যে কোনটা ছোট জানোস না? ঠিক আছে, তো এটা একটা সিম্পল জিনিস, এটা কেন বলতে পারতেছো না তোমরা? এখন 1 হচ্ছে আমরা এখানে ভাইয়া বসাই এটা ফেলছি। আচ্ছা ঠিক বলছিলাম আছে, তখন। ঠিক আছে বলছো। তাহলে 1টা কি আর দেখার দরকার আছে? বলো তো একটা জিনিস। হ্যালো। না তো এখন ভাইয়া দেখবো হচ্ছে কথা 2 শোনা আর যাচ্ছে? এই এটা 2 আর 2 এর মধ্যে কোনটা ছোট এটা দেখবো, ঠিক আছে? দেখার দরকার নাই। 2 আর 2 এর মধ্যে কোনটা ছোট? হ্যালো। দুটোই সমান। দুইটাই সমান, ঠিক আছে, তার মানে আমরা যে কোনো একটা নিতে পারি। ধরো প্রথমটা নিছি, তো এই দুইটা নিলাম, ঠিক আছে। তো এই দুইটাও তো দেখার দরকার নেই আর। এখন দেখবো 3 আর 2 এর মধ্যে কোনটা ছোট। এই দুইটার মধ্যে কোনটা ছোট? ভাইয়া পি2 ছোট। হ্যাঁ এই যে এটা ছোট, ঠিক আছে। তো এই মানে টুটা ভাই নিলাম। কম্পেয়ার করার জন্য কি আমি মানে অ্যারে 1 এর সবগুলোর সঙ্গে অ্যারে 2 এর প্রথম না না না, ইন্ডেক্সটার মানে হচ্ছে সবগুলোর সঙ্গে না তো, মানে যখন যেটা আসে, ঠিক আছে। প্রথমে 1 এর সাথে, দেখো প্রথম হচ্ছে 1 এর সাথে 2 দেখতেছিলাম হচ্ছে এই দুটার মধ্যে কোনটা ছোট, ঠিক আছে। ফার্স্টে প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্টটা দেখতেছিলাম, প্রথম এলিমেন্ট দুইটার মধ্যে কোনটা ছোট? হ্যালো। এক ছোট ভাইয়া। এক ছোট, পি1 তা ছোট। ঠিক আছে, যখন আমরা ছোট একটা পেয়ে গেছি তখন আর দেখবো না, ঠিক আছে। সবগুলো এলিমেন্টের সাথে দেখাটা নট নেসেসারি, বুঝছো জিনিসটা? তো একের সাথে দেখতেছি, এক যেহেতু পেয়ে গেছি, একটা আমরা এখানে বসাই দিব। তারপরে হচ্ছে 2 থেকে শুরু করব, ঠিক আছে। এখন দেখবো হচ্ছে 2 আর 2 এর মধ্যে কোনটা ছোট। ভাই এখানে মানে ভাই আমি ওটাই বলতেছি যে ভাই অ্যারে 1 এর সবগুলোর সঙ্গে আমি তো অ্যারে 2 এর জাস্ট শুধু একটা সংখ্যা কম্পেয়ার করতেছি না। না, মানে অ্যারে ওয়ানে সব, মানে এটা নেসেসারি না, সবগুলোর সাথে কিন্তু নাও হইতে পারে, ঠিক আছে। মানে মানে দেখো যে আমি 2 হচ্ছে এর সাথে 5 আ- কম্পেয়ার করবো না এরকম। মানে জিনিসটা দেখো, ওয়ানের সাথে কি 5 কম্পেয়ার হচ্ছে, দেখো তো একটা জিনিস। না, হচ্ছে না, ঠিক আছে। ওয়ানের সাথে কি 6 কম্পেয়ার হচ্ছে? না। তাহলে অ্যারে ওয়ানের সাথে অ্যারে 2 এর সবগুলো কম্পেয়ার হচ্ছে? ওটাই তো ভাই বলতেছি যে মানে অ্যারে 1 এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমি অ্যারে 2 এর ফার্স্ট ইনডেক্স এলিমেন্টটা কম্পেয়ার করতেছি না। না, এখন দেখো আমি যদি হচ্ছে 2 এর সাথে 2, ঠিক আছে, এই দুটার মধ্যে ধরো ছোট এটাকে ধরছি, ঠিক আছে। তো তখন হচ্ছে 2টাকে এখানে বসে দিলাম, তাহলে এই 2টা তো আমরা বুঝে গেছি যে এই 2টা আমাদের বসে গেছে। তাহলে 3 এর সাথে এই 2 কম্পেয়ার করার দরকার আছে? চিন্তা করো তো। হ্যাঁ। ঠিক বুঝিনি। আচ্ছা দেখো, আচ্ছা আমি হচ্ছে সিমুলেশন করি, সিমুলেশন করলে বুঝবা, ঠিক আছে। তো আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে ছোটটা নিতেছি, এই দুইটার মধ্যে ছোট কোনটা? ওয়ান ছোট। 1 ছোট, 1 বসাইছি। 1 আমরা দেখবো না আর, ঠিক আছে। 1 হচ্ছে আমরা বাদ। তো এখন হচ্ছে 2 এর সাথে এই 2 দেখবো, এই দুইটার মধ্যে কোনটা ছোট? সমান দুইটাই ভাইয়া। সমান, ঠিক আছে। সমান। তাহলে ধরো এটা নিলাম, ঠিক আছে, এই 2টা নিলাম, এই 2টা হচ্ছে আর দেখবো না, ঠিক আছে। তারপরে হচ্ছে এই 2 এর সাথে 5 কম্পেয়ার করব, ঠিক আছে। তো এই 2 দেখো, তার মানে এই 2 এর সাথে কি হচ্ছে, দাঁড়াও আমি তোমাকে বলি, এই 2 এর আর 5 এর মধ্যে হচ্ছে কোনটা ছোট? বলো তো এই 2। দুইটার মধ্যে। 2 ছোট, ঠিক আছে। এটাও নিয়ে ফেললাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখন কম্পেয়ার করব 3 আর 5। এখন দেখো তো 3 আর 2 এর সাথে কি কম্পেয়ার হচ্ছে নাকি? দেখো তো, চিন্তা করো তো একটু। হ্যাঁ ভাইয়া কম্পেয়ার ওইটা হচ্ছে। হবে না ভাইয়া। হবে না তো, অলরেডি নিয়ে কারণ এটা তো নিছি। নিয়ে ফেলছি, এটা তো শেষ, তাই না। এটা হচ্ছে এখানে বসে গেছে, বুঝছো নাকি বুঝো নি? এটা তো এখানে বসে গেছে, মানে যেটা হচ্ছে আমরা ছোট কনসিডার করে ফেলছি, ওটা আমরা নেক্সট টাইম আর কনসিডার করতেছি না, ঠিক আছে। বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, তো হচ্ছে সবসময় ফার্স্ট এলিমেন্টেই কম্পেয়ার করতে হবে, এটা কিন্তু নেসেসারি না, ঠিক আছে। জি ভাইয়া। ঠিক আছে, তো এখন হচ্ছে এরপরে হচ্ছে 3 এর সাথে 3 আর 5 এর মধ্যে কোনটা ছোট বলো।
3 ছোট, তাই 3 না? ছোট। তার মানে 3 বসিয়ে দিলাম, ঠিক আছে? তো হচ্ছে এরপরে দেখো, আমাদের হচ্ছে এরপরে দেখো ফার্স্ট মানে ফার্স্ট ইয়ার কোনো এলিমেন্ট বাকি আছে? প্রথম ইয়ারের কোনো এলিমেন্ট তার বাকি নেই, কারণ তিনটাই বসে দিছি, 1 2 3 বসে দিছি। এই যে 1 2 3 এই তিনটাই কিন্তু ফার্স্ট ইয়ারের থেকে আসছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা বসায় ফেলছি, বুঝছো? তাহলে দেখো তো, আমার হচ্ছে এখন কোন অ্যারে থেকে জিনিসগুলো আসবে? 5 6 সেকেন্ড অ্যারে থেকে আসবে না? হুম 5 তো এখন হচ্ছে 5 6 এখানে, বাকিটা এখানে বসে দিব 5 6 চোখ বন্ধ করে, তারপরে কারণ এটার আমরা কথা জানি। বললেন আসছে হ্যাঁ, যে মানে এখানে দুইটা টু না, হ্যাঁ, দুইটা টু। তো দুইটা মানে টুই ওই দুই লিখছি তো, এই যে দুইটা টুই তো লিখছি। হ্যাঁ, আমি একই সঙ্গে টু কম্পেয়ার করলাম, ওয়ান ছোট তাই ওয়ান বসালাম না, হ্যাঁ, তো দুইয়ের সঙ্গে দুইটাই সমান তাই আমি এখানে টু বসাইছি। মানে যে কোনো একটা টু বসাতে পারো তুমি চাইলে। হ্যাঁ, লজিক্যালি প্রোগ্রামে এমন ভাবে সেট করতে পারো যে এই টুটাও বসতে পারে, এই টুটাও বসতে পারে, যে কোনো একটা বসতে পারে, তোমার আর ভাই চয়েস। সেকেন্ডটাকে আমি থ্রি এর সঙ্গে টু কম্পেয়ার করেছি নাকি? না, সেকেন্ডে দেখো এই টুটা যদি বসায় ফেলি, ঠিক আছে, তাহলে তো এই থ্রি এর সাথে এই টু কম্পেয়ার হবে না, তাই না? বুঝছো জিনিসটা? দেখো 1 2 3 যদি 2 5 6, ঠিক আছে? তো দেখো যেটার উপর ক্রস বসাবো এটার সাথে আর কোনো কিছুরই কম্পেয়ার হবে না, ঠিক আছে? বুঝছো জিনিসটা? তো ফার্স্টে হচ্ছে 1 আর 2 দেখতেছি, 1 আর 2 এর মধ্যে কোনটা ছোট? ওয়ান ছোট। 1 ছোট। তার মানে 1 এর উপর ক্রস বসে গেছে, ঠিক আছে? তার মানে 1 এর সাথে আর কোনো কিছুই কম্পেয়ার করব না, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, তারপর হচ্ছে এরপরে দেখবো এই 2 আর 2, ঠিক আছে? বুঝছো জিনিসটা? সিরিয়ালি যাব, 2 আর 2 এর মধ্যে কোনটা ছোট? দুইটাই সেম। তো ধরো এটা নিছি, এই 2টা নিছি, এটার উপর ক্রস বসাইছি, তার মানে এটার সাথে আর কোনো কিছুর কম্পেয়ার হবে না, তার মানে এই 2টা হবে, ঠিক আছে? ক্লিয়ার? এই 2টা কোনটা? এই 2টা। বুঝা গেছে জিনিসটা? তারপর হচ্ছে এই 2 আর 5 এর কম্পেয়ার করতেছে, কোনটা ছোট? টু ছোট, মানে 2, উপরে টুটা ছোট। উপরের 2টা ছোট, ঠিক আছে? 2 এর উপর ক্রস বসাই দিচ্ছি, তার মানে এটার সাথে কোনো কিছু কম্পেয়ার হবে না। তাহলে কোনটা কম্পেয়ার করব? 3 আর 5 কম্পেয়ার করব, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। তারপরে 3 আর 5 এর মধ্যে কোনটা ছোট? থ্রি ছোট। 3 ছোট, ঠিক আছে? তো 3 এর উপর ক্রস বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন হচ্ছে আমার দুইটা এলিমেন্ট, দুইটা অ্যারের একটা না একটা এলিমেন্ট কম্পেয়ার করতে হইতো, ঠিক আছে? দেখো অ্যারে 1 এর সবগুলো এলিমেন্টের উপর ক্রস পড়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, তার মানে হচ্ছে আমার হচ্ছে অ্যারে 2 আমি জানি সর্টেড আছে, বাকিগুলো সর্টেড আছে, তার মানে 5 6 আমরা চোখ বন্ধ করে বসে দিব। বুঝছো নাকি বুঝছো না? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ফাইভ সিক্স শুধু যেহেতু শর্টেড আছে তাই আমি শুধু এভাবে বসিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, সিরিয়ালি বসে দিব, ঠিক আছে? কনফিউশন আছে কোনো? না ভাইয়া। আচ্ছা দাঁড়া একটা সেকেন্ড। হ্যাঁ, আপনি কি রেকর্ড করছেন? আচ্ছা এতটুকু ক্লিয়ার হইলে আমি হচ্ছে মানে এটার কোডটা কেমনে করে এটা দেখাই, ঠিক আছে? এতটুকু তো কোনো সমস্যা হ্যাঁ, নেই, আপনি কি রেকর্ড করতেছেন? ঠিক আছে? আমরা এটার জন্য মানে কোন হ্যালো। এলিমেন্টটা হয়ে গেছে ওটার জন্য আমরা একটা পয়েন্টার রাখবো, ঠিক আছে? এটা পয়েন্ট 1 দিতেছি, এটা পয়েন্ট 2 দিতেছি। ক্লিয়ার জিনিসটা? মানে ইন্ডেক্স 1 এটা হচ্ছে ইন্ডেক্স 1 দিক, আর এটা হচ্ছে ইন্ডেক্স 2 দিক। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার? ইন্ডেক্স 1 আর ইন্ডেক্স 2 কেন দিতেছি? মানে হচ্ছে আমরা মানে যেটার উপর ক্রস বসে গেছে ইন্ডেক্স, মানে ইন্ডেক্স দেখো এটার উপরে যদি ক্রস না বসে ইন্ডেক্স 1 এর ভ্যালুটা 0 হবে, ঠিক আছে? মানে হচ্ছে আমরা কি করব, ইন্ডেক্সটা প্রত্যেকবার যদি কোনোটার উপর ক্রস বসে ইন্ডেক্সের ভ্যালুটা কি করে দিব? শিফট করে দিব। বুঝছো নাকি বুঝো নাই? মানে ইন্ডেক্সের ভ্যালু +1 করে দিব, ঠিক আছে?
মানে এটার উপরে যদি ক্রস বসে ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে +1 করে দিব। বুঝছো এতটুকু নাকি বুঝোনি? হুম, হ্যালো। জি ভাই, বুঝতে পারছি। আর ভাই এখানে আপনি একই কি রেকর্ড করতেছেন? হ্যাঁ আপনি কি রেকর্ড করছেন ভিডিওটা? হ্যাঁ রেকর্ড করছে, বলছি তো রেকর্ড হইতেছে, এটা নিয়ে টেনশন করো না। তাহলে এখন ইন্ডেক্স 2 এর সাথে সেম জিনিস করব, ঠিক আছে? যদি কোনোটার উপর ক্রস বসে ইন্ডেক্স 2 এর ভ্যালুটা হচ্ছে অ্যাড করে দিব। বুঝছো জিনিসটা? তো ফার্স্টে ইন্ডেক্স 1 এর ভ্যালু কত হবে? 0 হবে, ঠিক আছে? কারণ আমাদের অ্যারে 1 টা কিরকম ছিল? 1 2 3 এরকম ছিল, তাই না? তার মানে ইন্ডেক্সটা হচ্ছে এখানে আছে, ইন্ডেক্স 1 টা। বুঝছো, ইন্ডেক্স 1 এর ভ্যালুটা হচ্ছে 0, কারণ হচ্ছে এটা 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আর ইন্ডেক্স 2 এর ভ্যালুটাও কত হবে? 0 হবে, কারণ অ্যারে 2 কিরকম ছিল? অ্যারে 1 আর অ্যারে 2, ঠিক আছে? তো অ্যারে 2 হচ্ছে কিরকম ছিল? 2 5 6 এরকম ছিল, তাই না? তো এটার ভ্যালু 0 আছে মানে এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, আর ইন্ডেক্স 1 টা হচ্ছে, ইন্ডেক্স 2 টা হচ্ছে এখানে। বুঝছো, ইন্ডেক্স 2 এর ভ্যালু হচ্ছে 0 মানে হচ্ছে এটা। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমরা মিউট করো না, ঠিক আছে? সাথে সাথে রেসপন্স করবা, ঠিক আছে? কারণ আমি হচ্ছে রেসপন্স ছাড়া পড়ানো পছন্দ করি না। সবসময় আমার রেসপন্স লাগবে, না হলে আমি বুঝি না যে তোমরা বুঝতেছো নাকি। তো এখানে দেখো, জিনিসটা দেখো, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা বুঝা গেছে, ইন্ডেক্স 1 এর ভ্যালু কেন 0 রাখছি, ইন্ডেক্স 2 এর ভ্যালু কেন 0 রাখছি। আর আমাদের অ্যারে 3 টা, জি ঠিক ভাই। আছে? অ্যারে 3 টা হচ্ছে আমাদের 6টা ফাঁকা স্পেস থাকবে, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? আর এখানে ধরো একটা i3 রাখলাম, এটার ভ্যালু 0 রাখলাম, তার মানে i3 টা হচ্ছে এই পজিশনে আসছে। বুঝছো এতটুকু? এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে জিনিসটা হচ্ছে এভাবে করব। আমরা হচ্ছে চেক করব, ঠিক আছে? মানে হচ্ছে কতক্ষণ পর্যন্ত চেক করব? যতক্ষণ না পর্যন্ত ইন্ডেক্স 1 এর ভ্যালু অথবা ইন্ডেক্স 2 এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত এই অ্যারের চেয়ে হচ্ছে ছোট থাকতেছে, ততক্ষণ পর্যন্ত একটা লুপ চালাবো, ঠিক আছে? একটা লুপ চলবে, একটা লুপ চলবে, ঠিক আছে? কতক্ষণ পর্যন্ত? ঠিক আছে, যতক্ষণ ঠিক আছে, মানে হচ্ছে ইন্ডেক্স 1, ঠিক আছে, এটা হচ্ছে কত হয়ে যাচ্ছে? গ্রেটার দেন অথবা ইকুয়াল টু অ্যারে লেংথ অফ অ্যারে 1 হচ্ছে, লেংথ অফ অ্যারে 1 হচ্ছে, ক্লিয়ার? আর হচ্ছে এটা কি 3 ইন্ডেক্স, হবে না ভাইয়া? হ্যাঁ এটা কি 3 হবে? মানে যতক্ষণ পর্যন্ত 3 না হচ্ছে মানে 3 এর কম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হ্যাঁ, মানে চলতে থাকবে। লেংথ অফ অ্যারে 1 হ্যাঁ, কত? লেংথ অফ অ্যারে 1 হচ্ছে 3, ঠিক আছে? ইন্ডেক্স 1 ও যদি হচ্ছে 3 হয়ে যায়, লুপটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো জি ভাইয়া। জিনিসটা? ইন্ডেক্স 1 হচ্ছে, ইন্ডেক্স 2 হচ্ছে লেংথ অফ অ্যারে 2 হবে, ঠিক আছে? কারণ আমরা কখন স্টপ করে দিচ্ছিলাম? যখন হচ্ছে আমাদের এখানে সবগুলো ক্রস করে যাচ্ছিল, ঠিক আছে? মানে i1 এর ভ্যালু ফার্স্টে এখানে ছিল, তারপরে এটা ক্রস করছে, i1 এর ভ্যালু এখানে শিফট হয়ে গেছে, ঠিক আছে? এটা ক্রস করছে, i1 এর ভ্যালু এখানে শিফট হয়ে গেছে, এটা ক্রস করছে, তারপরে i1 এর ভ্যালু হচ্ছে দেখো লিস্টের বাইরে চলে গেছে। বুঝা গেছে জিনিসটা? মানে অ্যারের বাইরে চলে গেছে, জি। ইন্ডেক্সের বাইরে। তো এখন হচ্ছে আমরা দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা একটা লুপ চালাচ্ছি, লুপ চালে আমরা কি কম্পেয়ার করব? একটা কন্ডিশন দিব, ঠিক আছে? মানে হচ্ছে আমাদের অ্যারে 1 এর, ঠিক আছে, আমরা হচ্ছে চেক করব i1, ঠিক আছে? এটা কি আমরা ছোট নাকি দেখব? অ্যারে 2 এর i2, বুঝছো? অ্যারে 2 এর i2, ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। তো এখন হচ্ছে অ্যারে 2 এর i2 দেখতেছি। তো এখন দেখো, প্রথমটার জন্য অ্যারে 1 এর ইন্ডেক্স 1, ইন্ডেক্স অ্যারে 1 এর ইন্ডেক্স 1 বড় নাকি অ্যারে 2 এর ইন্ডেক্স মানে 0 বড়? অ্যারে 1 এর অ্যারে ইন্ডেক্স, এটা 1। হুম। তো এখন দেখো, প্রথমটা হচ্ছে অ্যারে 1 এরটা বড়, ঠিক আছে? তার মানে না, ছোট 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 দেখতেছি, সরি। ছোট ছোট। হ্যাঁ, তো এখন যেহেতু অ্যারে 1 এর ইন্ডেক্সটা ছোট, ঠিক আছে, তখন আমরা কি করতেছি? ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে আমরা কি করব? অ্যারে 3 এর, ঠিক আছে, আমরা কি করতেছিলাম?
যদি কোনোটা ছোট পাই, মানে এই দুটার মধ্যে যখন কোনোটা ছোট পাচ্ছি তখন আমরা কি করতেছিলাম, এখানে বসায় দিচ্ছিলাম না, অ্যারে অ্যারে হ্যাঁ, 3 তে থ্রিতে বসে, অ্যারে 3 টা তো বসিয়ে দিব, ঠিক আছে। তো অ্যারে 3 এর i3 তে বসাবো, ঠিক আছে। অ্যারে 3 এর i3 হচ্ছে কত, 0, ঠিক আছে। এখানে কি 0 বসাবো, অ্যারে এখানে 1 I1 হ্যাঁ এখানে ছোটটা বসাবো। এই দুটার মধ্যে ছোট কোনটা, ছোট হচ্ছে এর এইটা, ওয়ান বুঝা গেছে জিনিসটা, অ্যারে 1 এর i1, ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা। তো এরপরে আমরা কাজটা কি করব, আমরা i এর ভ্যালুটা এখানে শিফট I1 করে এর দিব। মান এক বাড়ায় হ্যাঁ, দিতে হবে। তার মানে i1 প্লাস ইকুয়াল টু 1 করে দিব, আর i3 টাও হচ্ছে প্লাস ইকুয়াল টু 1 করে দিব। কেন, i3 এর ভ্যালুটা যদি এখানে শিফট না করি তাহলে দেখা যাবে সবগুলো এখানেই বসে গেছে, বুঝছো জিনিসটা নাকি বুঝো নেই। জি ভাই। তার মানে এখানে 1 বসে গেছে, ক্লিয়ার এতটুকু। জি ভাইয়া। তো এখন দেখো, এই যে এই কন্ডিশনটা শেষ, আমাদের 1 সাকসেসফুলি বসে গেছে। i1 এর ভ্যালু এখানে ছিল, i1 এর ভ্যালু হচ্ছে ইনক্রিজ হয়ে এখানে চলে আসছে, ঠিক আছে। এতটুকু মানে বুঝা গেছে। জি ভাইয়া। তো এখন হচ্ছে দেখবো, মানে হচ্ছে এখন দেখবো i1 আর i2 এর মধ্যে মানে কোনটা ছোট, দেখো তো। I1 হ্যাঁ i1 মানে মানে হচ্ছে যে কোনো সমান যে কোনো একটা সমান হবে। সমান সমান হবে। সমান, ঠিক আছে। জি। তো আমরা হচ্ছে elif, ঠিক আছে, অ্যারে 1 এর মানে এখন হচ্ছে অ্যারে 2 এর, ঠিক আছে, i2 ছোট কিনা দেখবো, ঠিক আছে, আর i2 হবে এটা, আর অ্যারে 1 এর i1 এর চেয়ে ছোট কিনা এটা দেখবো, ছোট অথবা সমান কিনা, ঠিক আছে, কারণ ছোট হইতে পারে সমানও হইতে পারে, তাই না, যদি এটা না হয়, ঠিক আছে, বুঝছো, মানে হচ্ছে এই কেসে ছোট হইতে পারে সমানও হইতে পারে, ক্লিয়ার। তো আমরা কি করব এখন, জি ভাইয়া। মানে অ্যারে 3 এর, ঠিক আছে, অ্যারে 3 এর i3 তে কি বসাবো এখন, ছোট কোনটা এই দুটার মধ্যে, যে কোনো একটা বসায় দিতে হয়। মানে যে কোনো একটা এটা বসাইলেও হবে। ওকে, ওইটা কি 2 ছিল নাকি? হ্যাঁ, ভাইয়া i1 এর বসালে কি হবে, মানে না যে i1 এর বসাইলে এখানে এখানে i1 বসাইলে হবে না, ঠিক আছে, কারণ দেখো ওই যে 5 আর 3, ঠিক আছে, মানে 5 আর 7, ঠিক আছে, আমি যদি i1 বসাই দিই তার মানে হচ্ছে 7, বড়টা বসে দিচ্ছি, তাহলে হবে নাকি, আমাদের তো সবসময় ছোটটা বসাইতে হবে, তাই না, বুঝছো জিনিসটা। এখানে সমান না ও I2 হ্যাঁ বসাইতে হবে, I2 বসাই। হ্যাঁ সমান হইলো i2 বসাবো, ঠিক আছে, কারণ হচ্ছে দেখো এটা 2 2 হইলেও সমান, ঠিক আছে, 2 2 হইলেও তো সমান, আর যদি এটা হচ্ছে 5 আর 7 হয় তাহলেও তো হচ্ছে, মানে তাহলে তো ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তখন হচ্ছে দেখা যাবে এইটা বসতেছে কিন্তু হচ্ছে এইটা বসতেছে না, ক্লিয়ার জিনিসটা, মানে সমানেরটা জি বসবে ভাইয়া। না, মানে তখন হচ্ছে কোডটা একটু উল্টাপাল্টা হয়ে যাবে। তো এটা তোমরা ফিগার আউট করো কেন উল্টাপাল্টা হবে। তো এটা হচ্ছে আমরা কি করব, অ্যারে 2 এর i2 বসিয়ে দিব, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। তো এখন যেহেতু i2 বসাইছি, i2 এরটা, তার মানে i2 এর ভ্যালু হচ্ছে 1 করে ইনক্রিজ হয়ে যাবে, বুঝছো নাকি বুঝো নি। হুম, জি ভাইয়া, বুঝতে পারছি। তার মানে হচ্ছে i2 প্লাস ইকুয়াল টু 1 করে দিব, আর i3 এর ভ্যালু হচ্ছে প্লাস ইকুয়াল টু 1 করে দিব, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। জি ভাইয়া। তো এটা হচ্ছে যদি একটু সিমুলেট করি তাহলে প্রথমে হচ্ছে দেখছিলাম i1 হচ্ছে এই দুটো কম্পেয়ার করে দেখছিলাম, মানে হচ্ছে দেখো ফার্স্ট হচ্ছে আমরা দেখতেছি মানে i1 এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে, আচ্ছা আমরা যদি ফার্স্ট থেকে সিমুলেট করি, i1 এর ভ্যালু কত ছিল, i1 এর হচ্ছে ভ্যালু হচ্ছে 0 ছিল, আর i2 এর ভ্যালু কত ছিল আমাদের, i2 এর হচ্ছে ভ্যালু হচ্ছে 0 ছিল। তো এখন দেখো 0 কি হচ্ছে লেংথ 1 এর চেয়ে বড়, লেংথ হচ্ছে এটা হচ্ছে 3, ঠিক আছে, আর এটার লেংথ হচ্ছে 3, তো 0 কি 3 এর চেয়ে বড় নাকি, না, ছোট। ছোট, আচ্ছা এখানে একটা কাজ করি, ছোট দিই, এটা ছোট হবে যতক্ষণ না পর্যন্ত এটা বড় হয়, ঠিক আছে, যতক্ষণ ছোট থাকে, ঠিক আছে, এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ছোট থাকে, লুপ হচ্ছে এইভাবে করে কাজ করে। তো দেখো 0 3 এর চেয়ে ছোট, আর হচ্ছে এই যে মানে এইটাও 0, এটাও 3 এর চেয়ে ছোট, তার মানে কি হবে, এই যে এই কন্ডিশনটা চেক হবে, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে i1 মানে হচ্ছে এই যে এখন হচ্ছে এই দুইটা চেক হচ্ছে, এই দুইটার মধ্যে কোনটা ছোট, এই দুইটার মধ্যে হচ্ছে এইটা ছোট, ঠিক আছে, তার মানে হচ্ছে একটা বসে দিচ্ছিলাম, তার মানে i1 এর ভ্যালু হচ্ছে 1 করে বাড়িয়ে দিচ্ছিলাম, তাই না, তার মানে i1 এর ভ্যালুটা হচ্ছে এখানে চলে আসতেছে।
তার মানে এখন হচ্ছে 0 চেক হবে না, i1 এর ভ্যালু হচ্ছে 1 আর i2 এর ভ্যালু হচ্ছে 0। তার মানে 1 আর 3 এর মধ্যে কম্পেয়ারটা হচ্ছে, তার মানে 1 আর 3 এর মধ্যে কোনটা ছোট দেখো তো। 1 1 1 ছোট। ছোট। আর এখানে 0 আর 3 এর মধ্যে কোনটা ছোট? 0 ছোট, তাই না? আচ্ছা ভাইয়া, এখানে i1 লেস দেন অর ইকুয়ালস টু লেন্থ অফ অ্যারে হ্যাঁ 1, এখানে তো i1 এর ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে, হ্যাঁ। তাহলে 0 1 2 3 চারটা ভ্যালু হয়ে গেল না? না না, i1 এর ভ্যালু তো এখন 1 হইছে, ঠিক আছে? i1 এর ভ্যালু কি 3 হইছে বলো তো? আর না ভাই, আমি পুরা লুপটার কথা মানে পুরা লুপটা জিজ্ঞাসা এখনো আসে করছি নাই তো, পুরা। পুরা লুপটা তো একটা সময় আসবে, তখন বুঝতে পারবে, তাই না? আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ইকুয়াল হবে না, এটা ইকুয়াল দিলে সমস্যা, ইকুয়াল না দিই, ঠিক আছে? এখন ঠিক আছে, মানে 0 1 2 জি পর্যন্ত ভাইয়া। হবে। তো এখন দেখো 1 হচ্ছে 3 এর চেয়ে ছোট, ঠিক আছে? 1 3 এর চেয়ে ছোট, তার মানে হচ্ছে কি আমাদের এই লুপটা ট্রু, তাই না? এটা তো ট্রু, ঠিক আছে? তো এখন এটা যদি ট্রু হয় তার মানে হচ্ছে আমাদের এই কন্ডিশন গুলো চেক হবে, ঠিক আছে? তো এই কন্ডিশনে এখন কোনটা কোনটা চেক হবে? এই 2 এর সাথে এই 2 চেক হবে, বুঝছো জিনিসটা নাকি জি বুঝো না? ভাইয়া। মানে হচ্ছে i1 এর সাথে, i1 হচ্ছে ভ্যালু 1, তার মানে হচ্ছে অ্যারে অফ 1 এর সাথে, ঠিক আছে, অ্যারে 2 অফ 0 কম্পেয়ার হবে, ঠিক আছে? তো এই দুটার মধ্যে কোনটা ছোট দেখো তো। ইকুয়াল। ইকুয়াল, ঠিক আছে? তার মানে কোন কন্ডিশনে ঢুকবে? এই কন্ডিশনটাই ঢুকবে, ঠিক আছে? বুঝছো? কারণ হচ্ছে 2 এর চেয়ে 2 তো ছোট না, তাই না? 2 এর চেয়ে তো 2 ছোট না, তার মানে হচ্ছে 2 এর চেয়ে 2 হচ্ছে সমান, এই যে এই কন্ডিশনটাই ঢুকতেছে, ঠিক আছে? তার মানে এই কন্ডিশনটাই ঢুকলে আমরা কি কোনটা অ্যাড করতেছি? এটা অ্যাড করতেছি, ঠিক আছে? তার মানে হচ্ছে অ্যারে 2 টা হচ্ছে অ্যাড করতেছে, অ্যারে 2 এর i2, মানে এটা অ্যাড করতেছে, এটা হচ্ছে কোথায় অ্যাড হবে? এইখানে। ক্লিয়ার এতটুকু? পয়সা বুঝতেছো? ঠিক আছে, তো এটা বুঝলে তার মানে হচ্ছে এরপর আমরা কি করতেছি, i2 এর ভ্যালুটা হচ্ছে তো বাড়াই ভাইয়া, দিচ্ছি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ইকুয়াল হলে ওইখানে অ্যারে অফ 3 ইজ ইকুয়ালস টু অ্যারে অফ i3 লিখেছি আমরা, হ্যাঁ নিচে। হ্যাঁ এখানে অ্যারে অফ 3 i3 ইজ ইকুয়ালস টু অ্যারে অফ 2 i2। হ্যাঁ। এখানে অ্যারে অফ 3 i3 ইজ ইকুয়ালস টু অ্যারে অফ 2 i1 লিখলে সমস্যা ছিল, মানে অ্যারে অফ 1 i1। অ্যারে অফ i1, আচ্ছা হ্যাঁ এটা হ্যাঁ। হইলে কি সমস্যা হইতো দেখো। আহ, উম, এইটা হইলে একটা সমস্যা হইতো, তাহলে দেখো হ্যাঁ জিনিসটা হ্যাঁ, দেখো। ইকুয়াল লেস দেন চিহ্ন তো আছে, আমি লেস দেনের কথা ভাবি নাই, আমি জাস্ট ইকুয়ালের কথা ভাবতেছিলাম। জি ভাই, ইকুয়ালের এখন কথা, বুঝতে পারছি। আচ্ছা দেখো একটা একটা জিনিস দেখো, আমরা এইখানেও i1 যোগ করতেছি, এইখানেও হচ্ছে অ্যারে 1 অফ i1 যোগ করতেছি, তাহলে দেখো অ্যারে 2 একটা জীবনেও যোগ হবে, একটা জিনিস চিন্তা করো তো। না না না, হ্যাঁ তখন বুঝতে এটা পারছি প্রবলেম। এখন। আচ্ছা ঠিক আছে, তখন কি প্রবলেম হতো তো বুঝছো, ঠিক আছে? জি ভাইয়া, জি তো বুঝতে তোমার পারছি যদি এখন। ইকুয়ালও লেখা লাগে তাহলে হচ্ছে তুমি আলাদা একটা কন্ডিশন নিয়ে রাখতে পারো, ঠিক আছে? তো এখন হচ্ছে অ্যারে 3 তে হচ্ছে কোনটা অ্যাড করতেছি, অ্যারে 2 এর, মানে অ্যারে 2 এর i2 টা যোগ করতেছি, ঠিক আছে? তো অ্যারে 2 এর i2 কত? অ্যারে 2 এর i2 এর ভ্যালু হচ্ছে কিন্তু 0 ছিল আমাদের, 0 ছিল, ঠিক আছে? তো 0 নাম্বার ইন্ডেক্সে কি ছিল? 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের 2 ছিল, এই 2 টা অ্যাড করে দিছি। তারপর হচ্ছে আমরা কি করতেছি, ইন্ডেক্স 2 এর ভ্যালুটা এক করে বাড়িয়ে দিছি, ইন্ডেক্স 2 এর ভ্যালু এখন 1, ঠিক আছে? তার মানে ইন্ডেক্স 2 টা হচ্ছে আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? আর ইন্ডেক্স 3 এর ভ্যালুটাও বাড়িয়ে দিছি, তার মানে ইন্ডেক্স 3 হচ্ছে এখানে চলে আসছে। ক্লিয়ার জিনিসটা কেমনে হচ্ছে? জি ভাইয়া। ঠিক আছে, তো এখন হচ্ছে এখন আমরা দেখব মানে এই যে i1 এর ভ্যালু আর i2 এর ভ্যালু এই দুটো কি অ্যারের চেয়ে মানে অ্যারের লেংথের চেয়ে ছোট নাকি দেখো তো, মানে 1 আর 1। হ্যাঁ ছোটই আছে। ঠিক আছে ছোট, তার মানে হচ্ছে এটা ট্রু হইছে, ঠিক আছে? এটা ট্রু। এখন তার মানে হচ্ছে এই দুইটা কন্ডিশন চেক করব, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা এটা দেখব এই দুইটার মধ্যে ইন্ডেক্স 1 এর এই ইন্ডেক্স 1, ঠিক আছে, মানে এই ইন্ডেক্স আর এই ইন্ডেক্সের মধ্যে যে এলিমেন্টটা আছে এটার মধ্যে কোনটা ছোট? i1 ছোট। i1 ছোট, তার মানে কোন কন্ডিশনে ঢুকবে? এই কন্ডিশনে ঢুকবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 5, ঠিক আছে? এই কন্ডিশনটাই ঢুকতেছে, তাই না? তাহলে জি তার ভাইয়া। মানে এই কন্ডিশনে ঢুকলে অ্যারে 3 অফ i3 এর মধ্যে কোনটা ঢুকবে? অ্যারে 1 অফ i1, ঠিক আছে? i1 এর ভ্যালু কত? 1, ঠিক আছে? তার মানে হচ্ছে এই ইন্ডেক্সে এই ভ্যালুটা ঢুকবে, এই ভ্যালুটা কোথায় ঢুকবে?
অ্যারে 3 তে ঢুকবে, এই যে অ্যারে 3 অফ i3 তে ঢুকবে। ক্লিয়ার হ্যাঁ জিনিসটা? এই যে আরেকবার বলবি? হুম, আচ্ছা দেখো, i1 এর ভ্যালু কত? i1 এর ভ্যালু 1, i2 এর ভ্যালু কত? 1, ঠিক আছে? এটা কি অ্যারে লেংথের চেয়ে সমান? না। তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে ভিতরেই আছে, অ্যারে ইন্ডেক্সটা হচ্ছে ভিতরে আছে, ক্রস করে বাইরে চলে যায়নি, ঠিক আছে? এই ইন্ডেক্সটাও অ্যারের ভিতরেই আছে, ক্রস করে বাইরে চলে যায়নি। ক্লিয়ার জিনিসটা? হুম। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এটা দেখতেছি যে এখন হচ্ছে আমরা এই যে এটা ট্রু হয়েছে, ঠিক আছে? কারণ হচ্ছে এটা যদি মানে হচ্ছে ভিতরে থাকে তার মানে এই কন্ডিশনটা সবসময় ট্রু হবে, ঠিক আছে? এটা ট্রু হইলে আমরা হচ্ছে এই দুটো কন্ডিশন দেখবো, ঠিক আছে? তো অ্যারে 1 এর ইনডেক্স 1 এর মধ্যে কি আছে? অ্যারে 1 অফ ইনডেক্স 1, ইনডেক্স 1 এর ভ্যালু কত? 2 না, ইনডেক্স 1 এর ভ্যালু মানে 1 1 হ্যাঁ, তার মানে অ্যারে 1 অফ 1, ঠিক আছে? আর অ্যারে 2 অফ 1, ঠিক আছে? অ্যারে 2 অফ ইনডেক্স 2, ঠিক আছে? তার মানে অ্যারে ইনডেক্স 2 এর ভ্যালু কত? ইনডেক্স 2 এর ভ্যালু কত? এখানে লেখা আছে 1 1, ঠিক আছে? তার মানে অ্যারে 1 অফ 1 আর অ্যারে 2 অফ 1 এই দুটার মধ্যে মানে অ্যারে 1 অফ 1 হচ্ছে এইটা, ঠিক আছে? এই ভ্যালুটা। অ্যারে 2 অফ 1 হচ্ছে এইটা। এই দুটার মধ্যে কম্পেয়ার করতেছি, এই যে কম্পেয়ার করতেছি, এই দুটা চিহ্ন দিয়ে হচ্ছে কম্পেয়ার করতেছি, এই দুটা ইয়ে দিয়ে। তো এই দুটার মধ্যে কোনটা ছোট দেখো তো, এই দুটার মধ্যে কোনটা ছোট? হ্যালো, কিছু বলবা? ঐশী বল। আইকনেরটা ছোট। মানে অ্যারে 1 এরটা ছোট, তাই না? হ্যাঁ। তার মানে হচ্ছে আমরা কি করব, কোন কন্ডিশনে ঢুকবো এটা বলো তো? মানে ইনডেক্স মানে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 2 আর এটার ভ্যালু কত? 5, ঠিক আছে? তো হুম। এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2। তো কোন কন্ডিশনটা ট্রু হবে একটু আমাকে একটু বলো তো, কোন কোন ইফ কন্ডিশন? কন্ডিশন। এই যে এই কন্ডিশনটা ট্রু হবে, ঠিক আছে? এই কন্ডিশনটা ট্রু হলে কি করতেছি, এই লাইনটা করতেছি, এই লাইনটা করতেছি আর এই লাইনটা করতেছি, তাই না? হুম, তো হচ্ছে আমরা ফার্স্ট লাইনে কি করতেছি, অ্যারে 3 অফ i3, ঠিক আছে? i3 এর ভ্যালু কত? i3 এর ভ্যালু হচ্ছে এখন 2, ঠিক আছে? মানে অ্যারে 3 অফ 2 মানে অ্যারে 3 এর 2 নাম্বার ইনডেক্সে আমরা কি ঢুকাইতেছি? অ্যারে 1 অফ i1 ঢুকাচ্ছি। ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। মানে অ্যারে 1 অফ i1 এ কি আছে? এই যে এই 2 আছে, ঠিক আছে? বুঝছো জিনিসটা? তার মানে এই জি 2টা ভাইয়া। এখানে বসাইছি, ঠিক আছে? এখন হচ্ছে এই 2টা বসানো শেষ। কোনটা কোনটা বসাইছি? এই 1টা বসাইছি, এই 2টা বসাইছি আর এই 2টা বসানো শেষ। বুঝছো? এরপর আমরা কি জি করতেছি, ইনডেক্স 1 এর ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি আর ইনডেক্স 3 এর ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? ইনডেক্স 1 এর ভ্যালু এখান থেকে এখন এখানে চলে আসতেছে, ঠিক আছে? তার মানে ইনডেক্স 1 এর ভ্যালু 1 কেটে এখন 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ইনডেক্স 3 এর ভ্যালু হচ্ছে এখান থেকে এখানে চলে আসবে। ইনডেক্স 3 এর ভ্যালু হচ্ছে 2 কেটে এখন কত হয়ে যাবে? 2 কেটে এখন হচ্ছে 3 হয়ে যাবে। বুঝা গেছে জিনিসটা? কারণ আমি ইনডেক্স 3 এর ভ্যালুটা কেন চেঞ্জ করতেছি? যাতে পরে ইনডেক্সে আমার নেক্সট এলিমেন্টটা ঢুকে। বুঝছো? মানে হচ্ছে আমরা যদি ইনডেক্সের ভ্যালুগুলো চেঞ্জ না করি তাহলে দেখা যাবে হচ্ছে সবগুলো এলিমেন্ট একই ইনডেক্সে বসে যাচ্ছে অ্যারে 3 এর। ঠিক আছে? জি ভাইয়া। বুঝছো ক্লিয়ার জিনিসটা কেমনে হচ্ছে? জি ভাইয়া। ঠিক আছে, এখন হচ্ছে 2 বসিয়ে দিচ্ছি। তো এখন দেখো আমরা হচ্ছে এখন 3 মানে এরপরে হচ্ছে আমরা দেখব যে এই যে ইনডেক্স 2 মানে এটার লেংথ অফ অ্যারে 3 কত, অ্যারে 1 কত, লেংথ অফ অ্যারে 1 মানে 2 কি 3 এর চেয়ে ছোট নাকি? মানে এটা হচ্ছে আমরা 3 এর সাথে কম্পেয়ার করব, এটা আমরা 3 এর সাথে কম্পেয়ার করব। তো 2 কি 3 এর চেয়ে ছোট? হ্যাঁ। তার মানে হচ্ছে আমরা দেখো আমাদের ইনডেক্সটা কিন্তু এখন অ্যারে থেকে বের হয়নি, ঠিক আছে? মানে ইনডেক্স মানে i2 এর ভ্যালু হচ্ছে সরি এটা i1 হবে, ঠিক আছে? i1 এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? 2 এর ভ্যালু মানে কিন্তু ইনডেক্সের বাইরে যায়নি, এখনো কিন্তু বাইরে গিয়ে পারেনি, ঠিক আছে? এটা হচ্ছে ভিতরেই আছে। বুঝা গেছে? জি ভাইয়া। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই লুপটা ট্রু হবে while এটা ট্রু হয়ে যাবে, ঠিক আছে?
আমরা হচ্ছে এখন এই কন্ডিশনটা দেখব, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই কন্ডিশন মানে এখন হচ্ছে আমরা দেখব i1 এর ভ্যালু কত। i1 এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? মানে অ্যারে 1 অফ 2 এটার সাথে কম্পেয়ার করব অ্যারে 2 অফ 1 এটা কম্পেয়ার করব, ঠিক আছে? বুঝছো জিনিসটা? কারণ i2 এর ভ্যালু কত 1, বুঝছো? এই 2 এর সাথে 2 নাম্বার ইন্ডেক্সের সাথে এই 1 নাম্বার ইন্ডেক্সের কম্পেয়ার করব, ঠিক আছে? তো এই দুটার মধ্যে কোনটা ছোট? মানে হচ্ছে বেসিক্যালি এটা এটার মধ্যে কোনটা ছোট? ভাই 3 ছোট। 3 ছোট, ঠিক আছে? 3 ছোট মানে কোন কন্ডিশনে ঢুকবে? মানে এই কন্ডিশনে ঢুকবে নাকি এই কন্ডিশনে ঢুকবে? ইফ এ কন্ডিশন ঢুকবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে 3 is less than 5, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? তো এখানে হচ্ছে 3 বসবে, ঠিক আছে? এই যে এখানে এই লাইনটার জন্য 3 বসে যাবে অ্যারে 3 অফ i3 তে, ঠিক আছে? মানে অ্যারে 3 এর 3 নাম্বার ইন্ডেক্সে। তারপরে লাইনে কি করতেছি, ইন্ডেক্স 1 এর ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি। তার মানে ইন্ডেক্স এর 1 এর ভ্যালুটা এখানে চলে আসছে, বুঝছো? ইন্ডেক্স 1 এর ভ্যালু হচ্ছে কত করে দিব এখন? 2 কেটে 3 করে দিব, ঠিক আছে? আর ভাই হচ্ছে ইন্ডেক্স টা কি? ও হ্যাঁ, ঠিক আছে বুঝছি। তারপরে আর ভাই হচ্ছে i3 এখানে ইন এখানে বাড়বে না? মানে ইন্ডেক্স 1 এক এক করে বাড়তেছে, ইন্ডেক্স 3 এক এক করে বাড়বে না? হ্যাঁ, ইন্ডেক্স 3 এক করে বাড়িয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে 4 হয়ে যাবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আবার দেখবো, ঠিক আছে? i1 এর ভ্যালু কত? i1 এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? এখন হচ্ছে 3 কি 3 এর চেয়ে ছোট? দেখো তো 3 আর 3 এর ছোট কিনা। কোনটা ভাই বললেন? মানে ইন্ডেক্স 1 এর ভ্যালু কত এখন আমাদের? 3 3 কি লেংথ অফ অ্যারে 1 এটা কত? অ্যারে 1 এর লেংথ কত? 3। সমান ভাই, ছোট না। হ্যাঁ, ছোট না তো, তাই না? তার মানে এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে না? জি ভাই। বুঝছো? তার মানে হচ্ছে এরপর থেকে আর ঢুকবে না, ঠিক আছে? মানে আমাদের এতটুকু হয়ে যাওয়ার পরে স্টাক হয়ে যাবে। বুঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। তারপরে হচ্ছে এরপরে আমরা কি করব, 5 6 বসে দিব। ক্লিয়ার? এখানে 5 বসে দিব, এখানে 6 বসে দিব। বুঝছো এতটুকু? ভাইয়া এটা অটোমেটিক্যালি আমার 5 6 বসে যাবে? না, অটোমেটিক্যালি এটার জন্য একটা কন্ডিশন দেখতে হবে, ঠিক আছে? তো এখন দেখো আমাদের দেখো i1 এর ভ্যালুটা তো হচ্ছে অ্যারে 1 এর লেংথের চেয়ে বড় হয়ে গেছে, তাই না? i1 এর লেংথ হচ্ছে 3 হয়ে গেছে, অ্যারে 1 এর লেংথ হচ্ছে 3, 3 তো সমান হয়ে গেছে, ঠিক আছে? তো হুম। আমরা বুঝছি যে অ্যারে 1 এর সবগুলো হচ্ছে আমাদের অ্যারে 3 তে ঢুকে গেছে। কিন্তু দেখো অ্যারে 2 এর ইনডেক্স কি হচ্ছে, অ্যারে 2 এর ইনডেক্স হচ্ছে 1 আছে এখন, ঠিক আছে? 1 কি 3 এর চেয়ে ছোট নাকি? ছোট। কে বলছে 1 3 এর চেয়ে ছোট? আচ্ছা হ্যাঁ, 1 তো 3 এর চেয়ে ছোট। 1 3 এর মানে এই যে এখানে এগুলো এই দুইটা তো বাকি আছে, তাই না? হুম? তো হ্যাঁ আমরা ভাইয়া। হচ্ছে এভাবে করে বুঝতে পারি, ঠিক আছে? মানে দেখবো হচ্ছে ইফ, ঠিক আছে, অ্যারে মানে হচ্ছে i3, ঠিক আছে? এটা কি ছোট কিনা, ঠিক আছে? ছোট অফ লেংথ অফ অ্যারে 3, ঠিক আছে? অ্যারে সরি লেংথ অফ অ্যারে 2। এটা দিয়ে আমরা কি চেক করতেছি? মানে হচ্ছে অ্যারে 2 তে কোনো এলিমেন্ট বাকি আছে নাকি, ঠিক আছে? অ্যারে 2 তে কোনো এলিমেন্ট বাকি আছে কিনা। বুঝছো জিনিসটা? জি ভাইয়া। ক্লিয়ার এতটুকু? মানে অ্যারে 3 তে বাকি থাকলে দেখবা যে দেখো এই যে এখানে ইন্ডেক্সটা হচ্ছে বাইরে চলে যাচ্ছে, কিন্তু এখানে ইন্ডেক্সটা তো এখনো বাইরে চলে যায়নি। এই যে দেখছো i2 এর ভ্যালুগুলো কি বাইরে গেছে? এখানে দেখো i1 এর ভ্যালুটা হচ্ছে যাইতে যাইতে একেবারে লিস্টেরই বাইরে চলে গেছে। ক্লিয়ার নাকি কনফিউশন আছে? জি। ঠিক আছে তাহলে। তো এটা যদি আমি কোড লিখি, ঠিক আছে? ফার্স্টে দুটো অ্যারে আছে আমাদের, ঠিক আছে? আমরা নামপাই শিখছিলাম না? জি ভাইয়া। ঠিক
ঠিক আছে, এইভাবে করে ইম্পোর্ট করছি। তার মানে আমি হচ্ছে দুইটা অ্যারে বানি, অ্যারে 1, ঠিক আছে, অ্যারে 1 ইকুয়াল টু, ঠিক আছে, এটা হচ্ছে 1 2 3 ছিল। আর এটা হচ্ছে নামপাই বানানোর জন্য কি রকম করা লাগে, নামপাই বানানোর জন্য, ঠিক আছে, এখানে লেখা যাবে np.array, এটা লেখা লাগে, ঠিক আছে। আর আরেকটা অ্যারে 2 বানাবো, এটা হচ্ছে অ্যারে 2, এটা হচ্ছে অ্যারে, এটা হচ্ছে 2 5 6 হবে, 2 5 6। তারপর হচ্ছে আমাদের একটা অ্যারে 3 বানানো লাগবে, ঠিক আছে, অ্যারে 3, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হচ্ছে 6, এটা কেমনে পাবো এটা বলতে পারবা? ওই যে 0 ইনটু 6 দিব হ্যাঁ, আবার np.array, ঠিক আছে। এখানে হচ্ছে ফার্স্টে একটা 0 দিলাম, ঠিক আছে, এটার সাথে হ্যাঁ 6 ডাইরেক্ট দিলাম না, ঠিক আছে, 6 ডাইরেক্ট না দিয়ে লেংথ অফ অ্যারে 1 দিলাম প্লাস হ্যাঁ এটার মানে তো লেংথ আমার অফ, এটা বলতে না যে আমার মানে যতগুলো আছে ততগুলো 0 বসবে। হ্যাঁ, যতগুলো ইয়ে আছে ততগুলো 0 বসে যাবে, ঠিক আছে। বুঝছো, আমি যদি বলি অ্যারে 6, ঠিক আছে, তাহলে তাহলে দেখো কি আসবে, দেখো 6টা 0 চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমি বুঝছো, তো 6টা জিনিস অন্য কিছু বুঝিনি কি বলো? মানে ভাই আমি তার এখানে দেখো 0 বসাবো না রেজাল্ট মানে 0 যেতে 0 বসাইতেছি, মানে 6টা 0 চলে আসছে, তো 6টা 0 আসছে না, এই যে 0 বসছে তো। মানে আলটিমেট রেজাল্ট আমি তাই অ্যারে থেকে 0 বসাবো না, বুঝছেন? না, আলটিমেটটাই তো অ্যারে 3 তে 0 বসছে, তাই না? অ্যারে 3 তে কত বসছে এখানে? এগুলো কি 0 বসছে? বসে না না, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন আমরা কি করব, একটা লুপ চালাবো, লুপটা কতক্ষণ চলবে, while, মানে এখন 3টা পয়েন্টার লাগবে, তাই না? i1 ইকুয়াল টু 0 হবে, i2 ইকুয়াল টু 0 হবে, আর i3 এটা ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তো আমরা দেখব, মানে একটা লুপ চালাবো, while i1, ঠিক আছে, এটা এটা হচ্ছে লেস কিনা, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত লেস হবে, কিসের চেয়ে লেস হবে, লেংথ অফ অ্যারে 1 এর চেয়ে লেস হবে। বুঝছো নাকি বুঝানি এটা কি করছি? আর আরেকটা জি ভাই কন্ডিশন হবে, এন্ড আমার আই, লেন্থ থেকে ছোট হ্যাঁ, i2 হচ্ছে লেংথ অফ অ্যারে 2 হবে, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত একটা লুপ চালাবো, এতটুকু ক্লিয়ার? এই যে এখানে কি করছে, এখানে দুইটা কন্ডিশন একসাথে দিচ্ছে, বুঝা গেছে নাকি কনফিউশন আছে বলো? না ভাই বুঝছি। কি ভাইয়া এরপর বুঝতে পারছি। এরপরে আমরা কি চেক করতেছিলাম, একটা কন্ডিশন দিতেছিলাম, তাই না? তো এরপর আমরা কি কন্ডিশন দিতেছিলাম, এরপর আমরা দিতেছিলাম হচ্ছে এই যে কোনটা, মানে অ্যারে অ্যারে 1 এর, মানে অ্যারে 1 এর i1 এটা ছোট, মানে এটা ছোট নাকি অ্যারে 2 এর, ঠিক আছে, i2, মানে এই দুটার মধ্যে কোনটা ছোট এটা দেখতেছিলাম, তাই না? মানে অ্যারে 1 এর i1 ছোট নাকি অ্যারে 2 এর i2 ছোট, ঠিক আছে। এই দুইটার মধ্যে যেটা ছোট, মানে ছোট মানে হচ্ছে এই পাশেরটা ছোট, ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি করব, অ্যারে 3 তে বসিয়ে দিব, অ্যারে 3 অফ i3 তে বসিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ এটাই, এখানে i2 বলতে মানে কি আপনি ফার্স্ট ইন্ডেক্সটা বুঝাইতেছেন না? মানে প্রথম, মানে সবসময় ফার্স্ট ইন্ডেক্স না, ঠিক আছে, i2 এর ভ্যালু তো 0 হইতে পারে, 1 ও হইতে পারে, 2 ও হইতে পারে, তাই না? তো সবসময় তো হ্যাঁ ফার্স্ট ইন্ডেক্স হবে না, বুঝো নাই? জি ভাই মানে মানে আমি জাস্ট একটা ধরে হ্যাঁ, মানে এই দুটার মধ্যে অ্যারে 1 অফ i1 এর সাথে অ্যারে 2 অফ i2 কম্পেয়ার করতেছি, এই দুটার মধ্যে যেটা ছোট ওইটা হচ্ছে আমরা কি করব, অ্যারে 3 তে বসিয়ে দিব, ঠিক আছে। বুঝা গেছে জিনিসটা? তো অ্যারে 3 জি তে ভাই যেহেতু বসে দিছি, অ্যারে 3 তে কোনটা বসে দিছি, i1 যেহেতু বসে দিছি, i1 এর ভ্যালুটা ইনক্রিজ করে দিব। বুঝছো জিনিসটা, i1 এর ভ্যালুটা কেন ইনক্রিজ করে দিছি, কারণ i1 কারণ তো ভাই বসানো, আবার চেক করার জন্য মানে আমার হ্যাঁ, লাগবে না এরপরে i1 বসানো শেষ, ঠিক আছে, i1 হচ্ছে আর ইয়ে করব না, ঠিক আছে, এই জন্য i1 এর ভ্যালুটা, মানে এটা ক্রস দিয়ে দিতে বলতে গেলে, ঠিক আছে। বুঝছো জিনিসটা? তারপর i3 জি এর ভ্যালু প্লাস ইকুয়াল টু 1 দিয়ে দিব, ঠিক আছে। এটা কেন 1 দিছি বুঝছো, i3 এর ভ্যালু 1 কেন দিছি,
আচ্ছা, কোথাও কোনো কনফিউশন আছে? ভাই i3 বলতে দেন এখানে কি বুঝাইছি? মানে কি অ্যারে 3 এর ইন্ডেক্সটা বুঝাইছি। অ্যারে 3 এর হ্যাঁ মানে এগুলো তো অ্যারে 1 এর ইন্ডেক্স। ঠিক আছে? এটা হ্যাঁ হচ্ছে ভাই অ্যারে 2 এর। এটা হচ্ছে অ্যারে 3 এর ইন্ডেক্স। i3 এর ভ্যালুটা হচ্ছে আমরা তো দেখো একটা ইন্ডেক্সে একটা জিনিস বসায় ফেলছি। ঠিক আছে? আমরা যদি ইন্ডেক্সটা চেঞ্জ না করি, পরের বারে একই ইন্ডেক্সে জিনিসটা বসে যাবে না? চিন্তা করো তো। জি ভাই তো আমার ইন্ডেক্সটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? ধরো হচ্ছে আমরা একটা পজিশনে কিছু একটা বসায় ফেলছি। ঠিক আছে? তো আমাদের ইন্ডেক্সটা চেঞ্জ করতে হবে যাতে হচ্ছে পরের বার এই ইন্ডেক্সে বসে। এই ইন্ডেক্সে কিছু বসে ফেললে ইন্ডেক্সটা চেঞ্জ করে দিতে হবে যাতে পরের বার এই পজিশনে কিছু বসে। বুঝছো জিনিসটা? যখন হচ্ছে আমরা ক্যালকুলেটর চিপি, ঠিক আছে? ধরো ক্যালকুলেটরে একই জিনিস। ঠিক আছে? ফার্স্টে কার্সরটা কোন দিকে? এখানে। আমরা যখন একটা ভ্যালু বসাই, ইন্ডেক্সটা হচ্ছে এক ঘর শিফট হয়ে গেছে না? দেখো তো। জি ভাইয়া এইভাবে করে কাজ করে। ধরো আরেকটা জিনিস বসাইছি। ঠিক আছে? এই কার্সরটা এক ঘর শিফট হয়ে গেছে। মানে কখনো যদি কোনো কিছু বসাই দিই, তাহলে জিনিসটা এক ঘর শিফট হয়ে যাবে। ঠিক আছে? বুঝছো নাকি বুঝো নি? জি ভাইয়া বুঝছি তো ইন্ডেক্সের ভ্যালু এই জন্য i3 এর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে এক ঘর বাড়াই দিচ্ছি। ঠিক আছে? বুঝছো নাকি বুঝো নাই? এলস হইলে আমরা কি করতেছি? এলস হইলে আমরা কি করব? এখানে অ্যারে 2 এরটা বসাবো। ঠিক আছে? একই কাজ করব। এখানে জাস্ট অ্যারে 3 এর জায়গায় অ্যারে 2 বসাবো, এখানে অ্যারে 2 বসাবো। তাহলে শেষ। ক্লিয়ার জিনিসটা? হুম? তাহলে দেখো জি ভাইয়া আমরা যদি এখানে প্রিন্ট করি, ঠিক আছে? প্রিন্ট অ্যারে 3 এটা প্রিন্ট করি, তাহলে দেখো কি আসে। তো দেখো 1 2 3 দেখা যায়? এটা করলে কি আসে? এই যে 1 আসছে, 1 আসছে, আচ্ছা 1 দুইবার কেন আসছে? 1 2 3 i2 এটা তো হওয়ার কথা না। আচ্ছা এখানে অ্যারে 2 হইতো, সরি। এখন ঠিক আসবে। এটার রেজাল্ট কি আসছে দেখো, রেজাল্ট হচ্ছে এটা আসছে। 1 আসছে, 2 আসছে, 2 আসছে, 3 আসছে। ঠিক আছে? বুঝছো আমাদের কতটুকু পর্যন্ত আসছে? এই যে আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত চলে আসছে। হয়ে গেছে। এই যে 1 2 2 3 এতটুকু পর্যন্ত চলে আসছে, তাই না? 1 2 2 জি 3 5 6 কিন্তু এখনো আসেনি। ঠিক আছে? কারণ লুপ এটা ওয়াইল লুপটা ব্রেক হয়ে গেছে, এই লুপটা ব্রেক হয়ে গেছে। ঠিক আছে? এই লুপটা কেন ব্রেক হয়েছে? আই এর ভ্যালু হচ্ছে মানে বেশি বেশি হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? দেখো ভাইয়া এখানে আই ওয়ান এর ভ্যালুটা বেশি হয়ে গেছে। ঠিক আছে? প্রিন্ট যদি আই ওয়ান, ঠিক আছে, আই ওয়ান আর আই টু করি, তাহলে দেখো আই ওয়ান আর আই টু প্রিন্ট করলে কি আসে? একটার ভ্যালু হচ্ছে 3 চলে আসছে, আর একটা ভ্যালু 1 চলে আসছে। আই ওয়ান এর ভ্যালু হচ্ছে 3, আর আই টু এর ভ্যালু হচ্ছে 1। বুঝা গেছে জিনিসটা? কেন লুপটা ব্রেক হয়েছে? কারণ এই কন্ডিশনটা হচ্ছে ফুলফিল হয়নি। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ? এইটাই ভাই লাস্ট লাইনটা একটু আরেকবার বলবেন মানে হচ্ছে লাস্ট লাইন এই যে এটা, জি ভাইয়া এখানে আমি কি প্রিন্ট করছি? i1 i2 আই ওয়ান আর আই টু। ঠিক আছে? মানে আই ওয়ান এর ভ্যালু কত আসছে, এটা হচ্ছে আউটপুটটা। বুঝছো? আউটপুটটা এটা। দাঁড়া একটা সেকেন্ড।
হ্যালো, জি ভাই আছি। এটা বুঝছো? মানে দেখো এখানে কি হইতেছে, এখানে i3 এর ভ্যালু আছে না, এই যে i1 এর ভ্যালু, সরি, i1 এর ভ্যালুটা এরে মানে এরে 1 এর চেয়ে বাইরে চলে গেছে। বুঝছো জিনিসটা? মানে কি হইতেছে আমি তোমাকে বলি, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে 1 2 3 ছিল এটা, ঠিক আছে? আর এটা 2 5 6 ছিল, তাই না? আর এটা হচ্ছে আমাদের অ্যারে 3, ঠিক আছে? তো দেখো ফার্স্টে হচ্ছে 1 আর 2 এর মধ্যে কোনটা ছোট? 1 ছোট, তাই না? ঐশী, জি ভাইয়া। তো 1 টা বসাইছি, ঠিক আছে? i1 এর ভ্যালু হচ্ছে এখানে চলে আসছে, ক্লিয়ার? তার মানে এই 2 আর 2 এর মধ্যে কোনটা ছোট? দুইটাই ইকুয়াল। দুটোই ইকুয়াল। ধরো i2 টা হচ্ছে নিতেছি, তার মানে এইটা নিয়ে ফেলছি, এটা নিয়ে ফেলছি, ঠিক আছে? 2 টা নিচ্ছি। এখন দেখবো এই দুটার মধ্যে কোনটা ছোট। i1 ছোট। i1 ছোট, ঠিক আছে? তার মানে হচ্ছে i1 টা এখানে বসায়, i1 টা হচ্ছে এইখানে বসে নিয়ে আসছি, ঠিক আছে? তো এখন দেখো এই 3 আর 5 এর মধ্যে কোনটা ছোট এখন? i1 i1 ছোট, ঠিক আছে? i1, ঠিক আছে? i1 তাহলে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। তাহলে দেখো i1 এর ভ্যালু কত হচ্ছে এখন বলো তা, না সরি, i1 এর ভ্যালু কত হচ্ছে এখন? 3 হচ্ছে। আর i2 এর আমার ভ্যালু, i2 এর ভ্যালু 1 কত? হচ্ছে। 0 1, ঠিক আছে? বুঝছো জিনিসটা? 1 হচ্ছে। তার মানে while লুপটা দেখো, while লুপ ব্রেক হয়ে যাবে না, এই 3 কি এই 3 এর চেয়ে ছোট? হ্যাঁ, ফার্স্ট লুপটা ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, while লুপটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই কন্ডিশনের জন্য এটা আর এটা দুইটাই চেক করতেছিলাম, এটার জন্য কন্ডিশনটা ব্রেক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই while লুপটা ব্রেক হয়ে যাচ্ছে কারণ i1 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে শেষে? এসে 3 হয়ে যাচ্ছে, আর i2 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। বুঝছো নাকি বুঝছো না? বুঝছি। এতটুকু ক্লিয়ার হইলে, তা আমাদের তো এখনো দুইটা জিনিস বসানো বাকি আছে, তাই না? আমাদের কোন দুইটা বসানো বাকি আছে? 5 6, ঠিক আছে? বুঝছো? এটা বসানো হয় নাই, এটা কেমনে বুঝবো? এই যে i2 রেখে বুঝবো, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? i2 এর ভ্যালু এখনো 3 এর চেয়ে কম। বুঝছো জিনিসটা নাকি বুঝো নাই? বুঝছি। তো এখন দেখো if, ঠিক আছে, i2 মানে i2 এর ভ্যালু যদি এখনো ছোট হয়, array of length of array 2 দিব, length of array 2 দিব, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। এখানে if দিব না, একটা while দিব, ঠিক আছে? while, ঠিক আছে? তো এখানে কি করব? array 3 এর মধ্যে এই যে এটা করতে থাকবো। array 3 এর মধ্যে i2 ঢুকাই থাকবো, আর i2 এর ভ্যালু 1 করে বাড়াবো, আর i3 এর ভ্যালু এটা হচ্ছে 1 করে বাড়াবো, ঠিক আছে? মানে এই কাজটা হচ্ছে আবার এখানে করব। বুঝা গেছে জিনিসটা কি করছি? জি ভাইয়া। এটা কেন করছি? 5 আর 6 বসানোর জন্য, ঠিক আছে? দেখো আমাদের হচ্ছে 5 6 বসানো হয়নি, ঠিক আছে? আমি কন্ডিশনটা কি লিখছি? while, ঠিক আছে, i2 is less than length of, এই যে এটা হচ্ছে 3 ডাইরেক্ট বসে দিই কারণ এটা হচ্ছে length of array 2, ঠিক আছে? array 2। তো এটা দেখবো হচ্ছে আমরা কি করব array 3 তে, ঠিক আছে? array 3 তে, array 3 of i3 তে আমরা কি বসাবো? array 2 of i2 বসাচ্ছি, ঠিক আছে? আর এরপরে হচ্ছে array 3 মানে সরি i3 প্লাস ইকুয়াল টু 1 করতেছি, প্লাস ইকুয়াল টু 1 করতেছি, আর হচ্ছে i2 ও হচ্ছে প্লাস ইকুয়াল টু 1 করতেছি, ঠিক আছে? প্লাস ইকুয়াল টু 1। তাহলে এটা করলে কি হচ্ছে দেখো, আমার i2 এর ভ্যালু এখন কত বলো? তাই i2 এর ভ্যালু হচ্ছে আমাদের এখন 1 না? জি ভাইয়া। তো 1 কি লেস দেন 3? 1 কি এই যে 1 টা কি লেস দেন 3? জি ভাইয়া। তার মানে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমরা দেখতেছি array 3 of i3, ঠিক আছে? array 3 of i3 মানে এই পজিশনটা, ঠিক আছে? এই পজিশনটা আমরা কি বসাবো? array 2 of i2, i2 এর ভ্যালু কত আমাদের? i2 এর ভ্যালু হচ্ছে 5 8, না i2 এর ভ্যালু হচ্ছে 1, ঠিক ও আছে? 1 মানে array 2 of 1, ঠিক আছে? এটার ভ্যালু কত? array 2 of 1, এটার ভ্যালু 5 হ্যাঁ এটার ভ্যালু 5, 5 হচ্ছে এখানে বসে দিচ্ছি। বুঝা গেছে ঐশী? জি ভাইয়া। ঠিক আছে? এরপরে 5 বসে দিচ্ছি, i3 এর ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, i3 এর ভ্যালু হচ্ছে 1 বাড়িয়ে দিচ্ছি, তার মানে i3 হচ্ছে এখন এই পজিশনটা,
আর i2 এর ভ্যালু হচ্ছে 2 করে দিছি। ক্লিয়ার জিনিসটা কি করছি? একবারই তার জি মানে হচ্ছে ভাইয়া i2 হচ্ছে আর এখানে নাই, i2 হচ্ছে এখানে চলে আসছে। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া তো হচ্ছে এখন দেখো i2 এর ভ্যালু হচ্ছে এখন আমাদের 2, ঠিক আছে? 2 কি লেস দেন 3 কিনা? এই যে 2 কি লেস দেন 3 কিনা? হ্যাঁ ট্রু। অবশ্যই বলো ট্রু নাকি ফলস? ট্রু ট্রু, ঠিক আছে? তার মানে হচ্ছে অ্যারে 3 তে কি বসবে? অ্যারে 2 এর i2, i2 এর ভ্যালু কত? i2 এর ভ্যালু হচ্ছে 2। অ্যারে 2 অফ 2 কত? ভেরি ক্লোজ টু হুম বুঝে নেবে কি বলে মানে অ্যারে 2 এর 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 2 আছে 2 নাই, 6 আছে। সরি 6 6 আছে তো এগুলো হচ্ছে তো 110 এর পড়া, এগুলো ফুল করলে হবে? তো এখন হচ্ছে অ্যারে 2 অফ i2 তে হচ্ছে আমাদের এখন 6 আছে। তার মানে হচ্ছে এখন 6 হচ্ছে কত নাম্বার, মানে হচ্ছে অ্যারে 3 তে বসে যাবে। অ্যারে 3 অফ i3, তার মানে হচ্ছে এখানে 6 বসে যাবে, ঠিক আছে? তাহলে এরপরে i3 এর ভ্যালু 1 বেড়ে যাবে। i3 এর ভ্যালু হচ্ছে এখন এই পজিশনটা হয়ে যাবে। আর i2 এর ভ্যালু হচ্ছে এখন 3 হয়ে যাবে, ঠিক আছে? i2 এর ভ্যালু হচ্ছে 3। তার মানে i2 হচ্ছে এখান থেকে এখানে চলে আসছে। না, কোথায়? হ্যাঁ, তারও যাচ্ছে। বুঝছো এতটুকু? জি ভাইয়া ঠিক আছে। তো এখন হচ্ছে এরপরে কখন বের হবে? আচ্ছা ঠিক আছে। তো এখন জিনিসটা দেখো, তো এখন হচ্ছে আমাদের i2 এর ভ্যালু হচ্ছে 3। 3 কি 3 এর চেয়ে ছোট? দেখো তো। না সমান সমান, তার মানে হচ্ছে এখন এটা ফলস হয়ে গেছে। তারপরে হচ্ছে এই লুপটা ব্রেক হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা নাকি আনক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার ঠিক আছে। তো এখন 5 6 বসে গেছে আমাদের, সবগুলো এলিমেন্ট বসে গেছে ইয়েতে, এখানে দেখো তো। জি ভাইয়া দুইটার সবগুলো, তার মানে হচ্ছে এখন আমাদের কাজটা শেষ। বুঝছো? আমরা যদি এখন প্রিন্ট অ্যারে 3 দিই, প্রিন্ট অ্যারে 3 দিই, তাহলে দেখো কি কি আসে। এই যে 1 2 2 1 2 3 5 6 আসছে এটা। 1 2 2 3 5 6 আসছে? কনফিউশন আছে কোনো? না ভাইয়া আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যদি অ্যারেটাকে ঘুরাই দিই, ঠিক আছে? অ্যারে হচ্ছে 2 টা এখানে আনি আর অ্যারে 1 টা হচ্ছে এখানে আনি, তাহলে কিন্তু কাজ করবে না জিনিসটা। দেখছো? দেখা যায় এটা জি কিন্তু ভাইয়া এখন কাজ করতেছে না। কেন করতেছে না বলো? এটা কেন কাজ করতেছে না? আমি তোমাকে বলি, মানে এখন হচ্ছে আমি অ্যারে দুইটা হচ্ছে ইন্টারচেঞ্জ করে দিছি, ঠিক আছে? মানে হচ্ছে অ্যারে 1 এখন, মানে আমাদের অ্যারে 1 এখন, ঠিক আছে? এটা হচ্ছে 2 5 6, ঠিক আছে? আর অ্যারে 2 টা এখন 1 3 1 2 3, ঠিক আছে? তো এখন 1 2 এর মধ্যে কোনটা ছোট? অ্যারে 1 সরি অ্যারে 2 ছোট 1 ছোট, ঠিক আছে? এখন এটা ক্রস, এই 2 2 এর মধ্যে কোনটা ছোট? দুইটাই ইকুয়াল তার মানে ধরো এটা নিচ্ছি 2 নিচ্ছি, ঠিক আছে? এই 2 টা নিচ্ছি, এই 2 3 এর মধ্যে কোনটা ছোট? অ্যারে 1 এরটা ছোট 2 ছোট, ঠিক আছে? এটা নিচ্ছি। এখন 5 3 এর মধ্যে কোনটা ছোট? 3 ছোট 3 ছোট, ঠিক আছে? এটাও ক্রস। এখন ইন্ডেক্সটা হচ্ছে এখানে, ঠিক আছে? এখন লুপটা তো ব্রেক হয়ে গেছে, ওয়াইল লুপটা ব্রেক হয়ে গেছে না? কারণ i2 হচ্ছে ইয়ে, মানে লিস্টের বাইরে চলে গেছে না? দেখো তো। জি ভাইয়া তার মানে লুপটা তো ব্রেক হয়ে যাবে, তাই না? i2 এর ভ্যালু হচ্ছে 3 আর i1 এর ভ্যালু কত? i1 এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? যে 1 i1। তো এখন তো এই লুপটা ব্রেক হয়ে গেছে। তো এখনো তো দেখো 5 6 বাকি আছে, তাই না? জি ভাইয়া তো এখন আমরা হচ্ছে i1 টা চেক করতেছি না, আমাদের একইভাবে i1 টাও চেক করতে হবে। বুঝছো জিনিসটা? মানে এখানে পরে মানে আরেকটা কন্ডিশন দিতে হবে। এখানে i1 টা যদি হচ্ছে কোনো এলিমেন্ট বাকি থাকে, ঠিক আছে? i1 টা যদি লেন্থ অফ অ্যারের চেয়ে ছোট হয়, ঠিক আছে? তো এখানে হচ্ছে অ্যারে 2 অফ i1 দিব, আর এখানে i1 প্লাস ইকুয়াল টু 1 দিব। তখন হচ্ছে এটা সবসময়ের জন্য কাজ করবে, এই লুপটা। দেখা যায় এই যে এখন হচ্ছে আমাদের রেজাল্ট এটা আসছে।
1 2 2 3 5 6 বুঝছো নাকি বুঝানি? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, এটা কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ঠিক আছে, তো এটা একটু কমপ্লিকেটেড ছিল জিনিসটা। ঠিক আছে, তাও মানে ভালো মতো দেখা দিচ্ছে, আশা করি সমস্যা হবে না আর। উফ, হয়ে গেছে। তাই এই কোডটা তোমাদেরকে দিয়ে রাখি। ঠিক আছে, এই কোডটা হচ্ছে আবার নিচে একটু বুঝা, ভিডিওটা আরেকবার দেখবা, দিয়ে দিব। ঠিক আছে, তো পরের প্রোগ্রামটা দেখি। পরের কোডে কি বলছে? পরের কোডে হচ্ছে বলছে লিংক লিস্ট। লিংক লিস্ট হচ্ছে তো ঝামেলা হয়ে গেছে। আচ্ছা তার একটা সেকেন্ড। আচ্ছা এখানে দেখো, এখানে কি বলছে, মানে কন্টেইনার উইথ মোস্ট ওয়াটার। ঠিক আছে, ইউ হ্যাভ গিভেন এন ইন্টিজার অ্যারে। ঠিক আছে, মানে এখানে হচ্ছে হাইট। ইউ ক্যান ইমেজিন দ্য ভ্যালুস অফ দ্য অ্যারে ভার্টিক্যাল লাইন্স ফ্রম ইউর, আচ্ছা the y axis 2 points ith for such। আচ্ছা তার অতিরিক্ত 1 যেখানে কি হয়েছে আমি বুঝলাম না। আচ্ছা এখানে হচ্ছে 7, তো 7, আর এখানে হচ্ছে আচ্ছা এই যে এখানে জিনিসটা হচ্ছে আমি তোমাকে বুঝাই কি বলছে। এটা হচ্ছে আমাদের ওয়াটার লেভেল। ঠিক আছে, তো এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছে কোন দুইটা দাগ মিলে সব থেকে বেশি ওয়াটার কন্টেন্ট করতে পারে। ঠিক আছে, তো এই দুইটা দাগ যদি কনসিডার করি, তাহলে আমাদের ওয়াটার কতটুকু হইতে পারে? এতটুকু হইতে পারে, তাই না? কারণ ওয়াটার যদি একটু বেশি দিই তাহলে এখান থেকে পড়ে যাবে। বুঝছো? জি হ্যালো, ভাইয়া। তা আমি জি যদি ভাইয়া। এই দুইটার দাগ নিই, ঠিক আছে, এই দুইটা দাগ নিতে পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে এই দুইটা যদি দাগ নিই তাও কিন্তু ওয়াটার হচ্ছে এটা চেয়ে বাইরে পড়ে যাবে। ঠিক আছে, এটাও নিতে পারবো না কারণ এখান থেকে বেশি পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের এমন দুইটা দাগ সিলেক্ট করতে হবে যেটাতে সব থেকে বেশি সংখ্যক ওয়াটার ধরে। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, একটু বুঝাবেন? ক্লিয়ার এতটুকু? ভাই একটু জি আরেকবার বলবেন? মানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে 49টা কেমনে আসছে। ঠিক আছে, আমাদের এখানে কত পাচ্ছি? 8 পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি? 7 পাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো 7 থেকে 8 এর মধ্যে ডিস্টেন্সটা কত? মানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স 1 2 3 4 5 6 7। ঠিক আছে, মানে এই দুইটা ইয়ের মধ্যে ডিস্টেন্সটা বের করতেছি। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? এটাই ইন্ডেক্স কত? জি এটা ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7 হয়, তাই না? ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। আর 7-এর সাথে, ঠিক আছে, এই 7 মানে এই দুটার মধ্যে ছোট কোনটা? ছোট 7। ঠিক আছে, 7 গুণ করলে কত হয়? 7 7 49, এটা হচ্ছে আমাদের আউটপুট। বুঝছো? আহ, হয়ে যাবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাই তোমাকে। এটা কেমনে
কেমনে করবো আমি দেখাই, ঠিক আছে? এটা কেমনে করি, ধরো হচ্ছে আমরা চিন্তা করি এই দুটা যদি লাইন নিই, ঠিক আছে? ধরো একটা আমাদের ওয়াটারের বাকেট আছে, ঠিক আছে? একটা বালতি আছে, যে বালতির, ঠিক আছে, এইখান দিয়ে ফুটা, ঠিক আছে? বালতিটা হচ্ছে বেসিক্যালি এরকম, তাহলে পানি কতটুকু ধরবে বলতে পারবা? পানি এতটুকু ধরবে, তাই না? জি হ্যাঁ, ভাইয়া। তো হচ্ছে এখন দেখো এই দুইটা যদি আমি লাইন চিন্তা করি, পানি কতটুকু ধরবে? পানি এতটুকু ধরবে না? চিন্তা করো তো। জি ভাইয়া আমি যদি এই দুইটা লাইন চিন্তা করি, পানি কতটুকু ধরবে? এতটুকু ধরবে। যদি এই দুইটা লাইন চিন্তা করি, 1 পর্যন্তই ধরবে। ঠিক আছে, 1 পর্যন্তই ধরবে, ঠিক আছে? বুঝছো? তো আমাদের দেখি আন্ডারস্ট্যান্ড ইকুয়াল and the length 7. কিন্তু আমি চিন্তা করতেছি এই দুইটা লাইন কেন ধরলো না? এই দুইটা লাইনও তো ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট করতে পারে। 7 বললো ভাই, আমার 8 এর তো আমার সেম ম্যাচ হয়েছে না, পানি ধরে। হ্যাঁ, মানে ভাই 7 বললো ভাই, 8 ও তো হয়। কোন দুইটা? এই যে এই এই দুইটা, যে হ্যাঁ, এটা আমি যে ব্ল্যাক এই এইটা দুইটাতে তো সব থেকে বেশি পানি নেওয়া। হ্যাঁ, আচ্ছা এটা একটু চিন্তা করি কেন হচ্ছে। Height. You can imagine the values of the areas. পালাতে বলা আছে দেখি এই জন্য, মানে পানি। Finds us to write that. তার আমি তো কোশ্চেনটা একটু পড়ি। You are given an array integer called height of length 10. That's not true. Then you can say that the endpoints of আচ্ছা একটা জিনিস চিন্তা করো, ঠিক আছে? মানে দেখো আমি যদি এই দুইটা লাইন নিই, ঠিক আছে, তাহলে দেখো এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত? লেন্থ কম হয়। এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত? এটা 0 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তো হচ্ছে আমরা দেখব 6, মানে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 1, 6 মাইনাস 1 করলে কত হয়? 5 হয়, ঠিক আছে? তো এই 5 এর সাথে যদি আমি 8 গুণ করি, তাহলে 5 8 কত হয়? 40। 40। তার মানে হচ্ছে এই দুইটা যদি নিও, তাহলে এই দুইটা কি নিলে কি ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট করতে পারতেছ? চিন্তা করো তো। না। করছে না। তার মানে হচ্ছে আমার এই যে এটাও বেশি নিতে হবে, ঠিক আছে? এটাও দেখতে হবে। ক্লিয়ার জিনিসটা কি করছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা ওই যে ধরো আমরা পয়েন্ট ওয়ানটাকে ধরো আমাদের ভাই দুইটা পয়েন্ট। কেন মেনে বুঝিনি। আচ্ছা দেখো এই দুইটার মধ্যে, ঠিক আছে, এই দুইটা যদি আমি সিলেক্ট করি, ঠিক আছে, এই দুইটার মধ্যে দূরত্ব কত? এই দুইটার মধ্যে দূরত্ব 5, ঠিক আছে? আর এই দুইটার মধ্যে লোয়েস্ট ডিস্টেন্সটা কত? মানে এই দুইটার মধ্যে সবথেকে ছোট কোনটা? দুইটাই তো সমান, তাই না? তার মানে 8, 5 8 কত হয়? 40। 40 হয়, ঠিক আছে? কিন্তু আমরা যদি এটার জায়গায় অন্যটা নিতাম, ধরো এটা নিতাম, ঠিক আছে? এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত? এই দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 7, ঠিক আছে? আর এই দুইটার মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে এটা। 7 7 কত হয়? 49, 49। এই দুইটার মধ্যে কোনটা ছোট? মানে কোনটা বড়? কোনটা ম্যাক্সিমাম? 49 টা। 49। তার মানে এইটা নিলে বেশি ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট হচ্ছে, তাই না? জি ক্লিয়ার ভাইয়া। জিনিসটা? জি ভাইয়া। তো আমাদের হচ্ছে প্রথমত দুইটা পয়েন্টার লাগতেছে, তাই না? একটা পয়েন্টার, দুইটা পয়েন্টার, তাই না? কারণ হচ্ছে তো আমাদের দুইটা
সিলেক্ট করা লাগতেছে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করব, ঠিক আছে? পয়েন্টার হচ্ছে প্রথমটা এটা নিব, ঠিক আছে? P1 এটা নিচ্ছি আর P2 হচ্ছে এটা নিব, ক্লিয়ার? P2 হচ্ছে এটা, P1 হচ্ছে আমরা 0 নিব, P2 হচ্ছে আমাদের 1 নিব, ক্লিয়ার এতটুকু? হুম। জি ভাইয়া, জি ভাইয়া। তো আমরা এটা দেখব, ঠিক আছে? মানে একটা কন্ডিশন, মানে হচ্ছে ফার্স্টে যে P1 আর P2 র মধ্যে কতটুকু ওয়াটার ধরে ওইটা ক্যালকুলেট করব, ঠিক আছে? P1 আর P2 এর মধ্যে ডিসটেন্স কত? ভাইয়া ডিসটেন্স P1 টু P2, ঠিক আছে? এটা দেখব, ঠিক আছে? তো এখানে ডিসটেন্স হচ্ছে প্রথমে 1 হবে, ক্লিয়ার এতটুকু? হুম। জি আর ভাইয়া। তার মানে হচ্ছে ওয়াটার, ঠিক আছে? ওয়াটার এরিয়া, ওয়াটার এরিয়া কত হবে তাহলে? 1ই 0 হবে। 1 ইন্টু, ঠিক আছে? 1 ইন্টু কি করব? 1 লোয়েস্টটা নিব, মিনিমামটা নিব, মিনিমাম অফ P1 P2 নিব, ক্লিয়ার জিনিসটা? ওয়াটার এরিয়াটা কেমনে মাপবো? এই যে এটার সাথে P1 আর বুঝি নাই P2 ভাইয়া, মধ্যে, আবার একটু। আচ্ছা দেখো, মানে এই দুটার মধ্যে আমি যদি নিই, ওয়াটার লেভেল কতটুকু পর্যন্ত হবে? এতটুকু পর্যন্ত হবে না? জি ভাইয়া 1। কারণ হচ্ছে আমি যদি একটু বেশি নিই, ওয়াটারটা হচ্ছে কি হয়ে যাবে? পড়ে যাবে, ঠিক আছে? তা আমি এতটুকু পর্যন্তই কেন নিতেছি? এতটুকু পর্যন্ত কেন নিতেছি না? কারণ নিয়ে তো লাভ নেই, এতটুকু পর্যন্তই হবে, পড়ে যাবে বাকিটা, তাই না? এগুলো সবগুলো ওয়াটার গুলো পড়ে জি যাবে ভাইয়া। দেখে। তো এই যে এতটুকু পর্যন্ত নিতেছি কারণ হচ্ছে এই দুটার মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে P1, বুঝছো নাকি বুঝো নাই? এখানেও দেখো জি এই ভাইয়া, দুটো এখন যেহেতু বুঝতে আমি, পারছি। এই দুটো যে সিলেক্ট করছি, এখানেও কিন্তু ওয়াটার কিন্তু এতটুকু নিতেছে, ঠিক আছে? এতটুকুই কেন নিতেছে? এতটুকু কেন নিতেছে? এটা পড়ে যাবে, ঠিক আছে? আর এটা কেমনে দেখে বুঝতেছি? এই দুটার মধ্যে মিনিমাম হচ্ছে এটা, ক্লিয়ার এতটুকু নাকি বুঝোনি? জি ভাইয়া। মানে P1 আর P2 এর মধ্যে মিনিমামটা নিব, বুঝছো এতটুকু নাকি কনফিউশন আছে? না ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তো ওই যে ঐশী বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা while লুপ চালাবো, ঠিক আছে? while P2 এর ভ্যালু হচ্ছে আমরা এই যে এতটুকু পর্যন্ত দেখবো, ঠিক আছে? বুঝছো জিনিসটা? P2 এর ভ্যালু যদি হচ্ছে আমাদের লেংথ এর বাইরে চলে যায়, তাহলে হচ্ছে, আচ্ছা তাই এটা কেমনে করা যায়? আচ্ছা একটা ফর লুপ চালাই, ফর লুপ দিয়ে হচ্ছে বেশি ইজি হবে। ফর ধর হচ্ছে I in range, ঠিক আছে? P1 থেকে I হচ্ছে এতটুকু পর্যন্ত দিতে পারবে, ঠিক আছে? I হচ্ছে এতটুকু পর্যন্ত, লেন্থ অফ অ্যারে -1 পর্যন্ত নিব, ঠিক আছে? ফর এখানে একটা কাজ করি, P1 আর P2 একটা দেওয়ার দরকার আছে। আচ্ছা একটু চিন্তা করি এটা কেমনে করা যায়, এটা তো একটু কমপ্লিকেটেড, দুটা লুপ দিয়ে করা লাগতেছে। আচ্ছা দেখো এটা হচ্ছে একটু অন্যভাবে চিন্তা করি, ঠিক আছে? তো আমরা কি করবো? সবগুলোর সাথে সবগুলো কম্পেয়ার করব, ঠিক আছে? মানে সবগুলোর সাথে সবগুলো কম্পেয়ার কেমনে করব? ফার্স্টে এটার সাথে সবগুলো কম্পেয়ার করব, ঠিক আছে? এটার সাথে এটা কম্পেয়ার করব, এটার সাথে এটা কম্পেয়ার করে দেখবো ওয়াটার কোনটা কম ধরে, ক্লিয়ার জিনিস না? ওয়াটার কোনটা বেশি ধরে, মানে এইটাই বেশি ধরে নাকি এইটাই বেশি ধরে, নাকি এইটাই বেশি ধরে, নাকি এইটাই বেশি ধরে, নাকি এইটাই বেশি ধরে, নাকি মানে এইটাই বেশি? প্রত্যেকটা ভাইয়া ওইখানে প্রত্যেকটা লাইনের জন্য বাকি সবগুলো লাইনের সাথে হ্যাঁ, কম্পেয়ার করতে মানে হবে। ওর পর থেকে এরপর থেকে সবগুলোর সাথে কম্পেয়ার করব, বুঝছো জিনিসটা নাকি মানে ভাই বুঝো জি আমি না? এখানে ভাইয়া, বুঝতে পারছি। প্রথমটার সঙ্গে সবগুলো কম্পেয়ার করতেছি, হুম, আবার কি সেকেন্ডের সঙ্গে সবগুলো কম্পেয়ার করবো না? মানে সেকেন্ডের সাথে এরপর থেকে সবগুলো কম্পেয়ার করব, বুঝছো জিনিসটা? মানে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, ফর P1, ঠিক আছে, ইন রেঞ্জ, ঠিক আছে? রেঞ্জ কত হবে? এটা হচ্ছে 0 থেকে শুরু হবে,
0 থেকে শুরু হয়ে ধরো এতটুকু পর্যন্ত আসলো, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আসবে। আচ্ছা এতটুকু পর্যন্তই চালাই, এতটুকু পর্যন্ত চালাইলে হবে? আচ্ছা হবে। 0 লেন্থ অফ অ্যারে, ঠিক আছে, আর হচ্ছে 1 পর্যন্ত চালাবো। তো p2 রেঞ্জ কত হবে? ফর p2 ইন রেঞ্জ, এটা রেঞ্জ কত দিব? এটা রেঞ্জ কোথা থেকে শুরু হবে? p1 থেকে শুরু হবে না, p1 প্লাস 1 থেকে শুরু হবে। ক্লিয়ার জিনিসটা? p1 প্লাস 1, p1 প্লাস 1 কেন করছি? কারণ হচ্ছে আগে তো P1 মানে P1 থেকে P2 পর্যন্ত তো হ্যাঁ অ্যারে বের দেখো, করতে হবে। দেখো p1 এর সাথে দেখো p1 যখন এটা, p2 হচ্ছে একবার এটা হবে, একবার এটা হবে, কারণ p2 এর ভ্যালু কত হবে? p1 প্লাস 1 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, p1 এর ভ্যালু কত? 0। তো p1 এর ভ্যালু যখন আমাদের 0, p2 কত থেকে কত পর্যন্ত রান হবে? p2 হচ্ছে আমাদের 0 থেকে, 0 না, 0 হবে না, p2 হচ্ছে p1 1 প্লাস থেকে 1 থেকে, ঠিক আছে, কত পর্যন্ত হবে? p2 হচ্ছে এতটুকু পর্যন্ত যাবে। ক্লিয়ার জিনিসটা? বুঝছো নাকি বুঝিনি? হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি। তো এখানে এখানে একটা কাজ করি, লেন্থ এখানে -1 দিয়ে দিই, ঠিক আছে, কারণ লাস্টেরটা ইয়ে হবে না, মানে p1 এর ভ্যালু এতটুকু পর্যন্ত আসতে পারবে, p2 এর ভ্যালু হচ্ছে লাস্ট পর্যন্ত আসতে পারবে, ঠিক আছে, কারণ এটা থেকে এটা দূরত্ব হচ্ছে 0, কোনো লাভ হবে না। লেন্থ অফ অ্যারে 1 -1, ঠিক আছে, এত করে এটা করে। আর p1 প্লাস 1 থেকে কত পর্যন্ত দিব? লেন্থ অফ অ্যারে দিব এটা, ঠিক আছে, আর এখানে হচ্ছে 1 1 করে বাড়বে। তো এরপর হচ্ছে আমরা দেখব এই যে ওয়াটার লেভেল, ঠিক আছে, ওয়াটার এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট আমরা 0 দিব, ঠিক আছে, কারণ হচ্ছে আমরা শুরুতে ধরছি আমাদের কোনো ওয়াটারই নেই, সব থেকে লোয়েস্ট অ্যামাউন্ট অফ ওয়াটার হচ্ছে 0, ঠিক আছে, মানে লোয়েস্ট এরিয়া হচ্ছে 0। তো আমরা ওয়াটার লেভেলটা কেমনে মাপবো? মানে ওয়াটার লেভেল এটা কেমনে মাপবো? ওয়াটার লেভেল হচ্ছে নিউ ওয়াটার লেভেল, নিউ ওয়াটার এরিয়া, এটা মাপবো হচ্ছে আমরা, মানে আমাদের হচ্ছে p1 আর p2 এর ডিসটেন্স, ঠিক আছে, p1 মানে p2 মাইনাস p1, বুঝছো এতটুকু? p2 মাইনাস p1 কেন করছে? মানে p2 আর p1 এর ডিসটেন্স, জি এটার সাথে ভাইয়া, কত গুণ করব? এটার দুইটার সাথে মধ্যে যেটা মিনিমাম, ছোট, মিনিমাম অফ, মানে P1 আর P2 এর মধ্যে যেটা ছোট। হ্যাঁ p1 আর p2 করব, ঠিক আছে, এটা করব। তো আমি যদি দেখি এটার চেয়ে এটা হচ্ছে আরো বড় হচ্ছে, ঠিক আছে, মানে ওয়াটার এরিয়া, এটার চেয়ে হচ্ছে নিউ ওয়াটার এরিয়া, এটা বড় হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে নিউ ওয়াটার এরিয়া, এটা নিউ ওয়াটার এরিয়া, আর এটা হচ্ছে ওয়াটার এরিয়া, জাস্ট WAT, ওয়াটার এরিয়া। তো এই দুটার মধ্যে যদি ওয়াটার এরিয়া, নিউ ওয়াটার এরিয়া হচ্ছে বড় হয়, তার মানে ওয়াটার এরিয়া চেঞ্জ করে দিব। ক্লিয়ার জিনিসটা? মানে নিউ ওয়াটার এরিয়া যদি বড় হয়, তার মানে ওয়াটার এরিয়া ইকুয়াল টু নিউ ওয়াটার এরিয়া হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? কি করছি? ভাই আমাকে জি একটু ভাইয়া, আরেকবার বুঝাবেন? ও আচ্ছা ঠিক আছে, বুঝাই দিই। হাইট ইকুয়াল টু কত হচ্ছে? 1 8 6 2 5 4 8 3 7, ঠিক আছে, এটাই তো ছিল। তো ফর মানে হচ্ছে একটা ওয়াটার এরিয়া সিলেক্ট করি, ওয়াটার এরিয়া শুরুতে থাকবে 0, তো ফর আই p1 ই রেঞ্জ, p1 ই রেঞ্জ, ঠিক আছে, এটার ভ্যালু কত থেকে হবে? 0 থেকে শুরু হবে, লেন্থ অফ হাইট -1 দিব, ঠিক আছে, আর এটা হচ্ছে এক এক করে বাড়বে, ঠিক আছে, ফর p2 ইন রেঞ্জ, এটা কত থেকে শুরু হবে? এটা হচ্ছে p1 প্লাস 1 থেকে শুরু হবে প্রত্যেকবার, তাই না? তারপরে হচ্ছে এটা হচ্ছে লেন্থ অফ এইচ, ঠিক আছে, এটা হচ্ছে পুরাটা যাবে, এইটাও এক এক করে বাড়বে, ঠিক আছে। তো আমি হচ্ছে ওয়াটার এরিয়া কেমনে মাপতেছি? নিউ ওয়াটার এরিয়া, নিউ ওয়াটার এরিয়া, এটা হচ্ছে মাপতেছি p2 মাইনাস p1, ঠিক আছে, এটার সাথে কত গুণ হবে? মিনিমাম অফ p1 আর p2 করতেছি। তো হচ্ছে আমার হচ্ছে দেখতেছি ইফ
নিউ ওয়াটার এরিয়া, এটা হচ্ছে গ্রেটার কিনা ওয়াটার এরিয়ার চেয়ে। যদি গ্রেটার হয় ওয়াটার এরিয়া, আমরা কি করতেছি নিউ ওয়াটার এরিয়া করে দিতেছি। এটা এখন হওয়ার কথা, প্রিন্ট নিউ ওয়াটার এরিয়া, সরি ওয়াটার এরিয়া দিয়ে দিই। P2 minus P1. এটা তো হওয়ার কথা না। উম, এখানে 49 কোনোদিন আসেনি। আচ্ছা এখানে অ্যারে দেওয়া লাগতো, এখানে অ্যারে হইতো। আচ্ছা এখানে হচ্ছে মিনো অ্যারে হইতো, এটা অ্যারে, অ্যারে না এইচ হবে, এটা এইটাও এইচ হবে। এখন কাজ করবো না, হ্যাঁ এখন কাজ করতেছে। দেখে এখন কাজ করে নাকি। এই যে দেখছো আমাদের 49 বের হয়ে গেছে। বুঝছো কি করছে? ঐশী বুঝে নেই। ঐশী আছো? জি ভাই একটু বুঝিনি। আচ্ছা একটু বুঝো নাই না, পুরোটাই বুঝো নি তুমি। তো এখন দেখো আমরা কি করতেছি, ফার্স্টে দুইটা পয়েন্ট P1 আর P2 ধরতেছি, ঠিক আছে? P1 আর P2, বুঝছো? তো হচ্ছে P1 যদি এটা ধরি, P2 টা হচ্ছে তো এর পরে হইতে হবে, তাই না? ক্লিয়ার জিনিসটা? বুঝছো জি জিনিসটা ভাই, না বুঝছো নাই? তো জি ভাই P1 বুঝছি। হচ্ছে P1 হচ্ছে ফার্স্টে 0 ধরছি, ঠিক আছে? P1 ইকুয়াল টু 0, P1 ইকুয়াল টু 0 ধরলে P2 এর ভ্যালু এই সবগুলো হইতে পারে না? চিন্তা করো তো। এখন জি ভাই, P2 ইকুয়াল টু 1 থেকে কত হইতে পারে? 0 7 1 হতে 2 পারে। 3 4 5 6 7 8 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? P2 এর ভ্যালু হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত হতে পারে। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া, তো এখন দেখো এটার সাথে যে ওয়াটারই নি না কেন, ঠিক আছে, ওটা আমরা কেমনে ক্যালকুলেট করব বলো তো? ধরো P1 এর সাথে ধরো এইটা নিচ্ছি, P2 হচ্ছে এইটা, তো এইটা কেমনে ক্যালকুলেট করব ওয়াটার এরিয়াটা? হ্যালো, জি ভাইয়া শুনতেছি। কেমনে এরিয়াটা ক্যালকুলেট করব? ভাই দুইটাতে কি বিয়োগ দিব? মানে হচ্ছে এরিয়া কেমনে করে চিন্তা করো তো। এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? হুম। তো দৈর্ঘ্যটা কেমনে পাবো, মানে লেংথ, মানে এই দুইটা দূরত্ব কত? মানে ভাইয়া আমি এখানে যেটা ছোট ওইটারটা। যেটা ছোট হবে, মানে এই দৈর্ঘ্যটা যেটা ছোট কত? ওটা তো হাইট। ও হ্যাঁ হ্যাঁ sorry। দৈর্ঘ্য মানে এই দুইটা দূরত্বটা কত পাবো? আচ্ছা ধরো তোমার কাছে একটা গ্রাফ পেপার আছে, ঠিক আছে? P2 এই যে থেকে বিয়োগ দিলে আমি দৈর্ঘ্যটা পাবো না? হ্যাঁ, ধরো এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্বটা কেমনে পাবো? ভাই দুইটা থেকে বিয়োগ করলে দিতে পারবো, হ্যাঁ বিয়োগ মানে বাদ করলে পাবো, দিলে। ঠিক আছে? তার মানে আমরা যদি P2 থেকে, ঠিক আছে, মানে ওয়াটার এরিয়াটা কেমনে পাচ্ছি, ওয়াটার এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে পাচ্ছি নিউ ওয়াটার এরিয়া হবে, ঠিক আছে? এটা পাচ্ছি হচ্ছে P2 মাইনাস P1, ঠিক আছে? এটা কি পাচ্ছি আমরা, লেংথ পাচ্ছি। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া, ঠিক আছে, তারপরে এটার সাথে আমরা কত গুণ করব, হাইটটা গুণ করব, বুঝছো? হাইট কোনটা নিব চিন্তা করো তো। ভাই হাইট যেটা ছোট ওইটা নিব না? ছোট নিব, হ্যাঁ, কারণ হচ্ছে বড় নিলে এটা কিন্তু ধরবে না, ওয়াটার কতটুকু ধরবে, ওয়াটার এতটুকুই ধরবে, তাই না? এই সবগুলো তো জি পড়ে ভাই, যাবে। তো এটার সাথে হাইট নিব মিনিমাম অফ, ঠিক আছে? এটা কেমনে পাবো এই হাইটটা?
এটা হচ্ছে আমাদের হাইট, মানে এটা হচ্ছে আমাদের হাইট না দিই, এরে দিই, ঠিক আছে? তো এর p1 দিব, ঠিক আছে? এর মানে এখানে দিব হচ্ছে এর p1, ঠিক আছে? আর এর p2, এই দুটার মধ্যে যেটা ছোট ওইটাই নিব। ক্লিয়ার জিনিসটা নাকি কনফিউশন আছে? না ভাই ক্লিয়ার। ঠিক আছে, তো এখন নিউ এরিয়া, এই দুটার মধ্যে একটা নিউ এরিয়া পাবো। p2 যদি এইখানে নিই তাহলে এই দুটার মধ্যে একটা নিউ এরিয়া পাবো না? বুঝা গেছে? জি ভাইয়া। তারপর হচ্ছে p2 যদি এখানে নিই, এটার মধ্যে একটা নিউ এরিয়া পাবো না? ওয়াটার লেভেল, এই যে এটা পাইতেছি। ক্লিয়ার? তারপর জি হচ্ছে ভাইয়া। আরেকটা ওয়াটার লেভেল, সবগুলো ওয়াটার লেভেল যে আমরা করতেছি, ঠিক আছে? তো আমরা যদি আমাদের মানে হচ্ছে ইনিশিয়ালি ওয়াটার লেভেল হচ্ছে আমরা 0 ধরে রাখছি, ওয়াটার লেভেল হচ্ছে আমাদের ইনিশিয়ালি 0, ঠিক আছে? তো আমরা যদি আমাদের ইনিশিয়াল ওয়াটার লেভেলের চেয়ে আমরা যদি ক্যালকুলেশন করে করে কোন একটা বড় ওয়াটার লেভেল পাই, তাহলে হচ্ছে আমরা ওয়াটার লেভেল এটা চেঞ্জ করে দিব। বুঝছো জিনিসটা নাকি বুঝো নি? ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তো এটাই করছি। তো আমরা হচ্ছে দেখো p1 এর ভ্যালু যখন 0 তখন p2 এর ভ্যালু হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? তখন সবগুলোর জন্য ওয়াটার লেভেল, নিউ ওয়াটার লেভেল এটা ক্যালকুলেট করছি। তারপর p2 এর ভ্যালু যখন আমাদের 1, তখন p2 এর ভ্যালু কত, মানে সরি p1 এর ভ্যালু যখন আমাদের 1 হবে, মানে p1 এর ভ্যালু হচ্ছে আমাদের এখন ধরো 1 হইছে, ঠিক আছে? p1 এর ভ্যালু হচ্ছে এটা হইছে। তো p2 এর ভ্যালু কত হতে পারে? 2 থেকে আমাদের 8 পর্যন্ত হতে পারে। বুঝছো জিনিসটা? জি ভাইয়া। কারণ p2 হচ্ছে এইখান থেকে দেখবো, এইখান থেকে বাকি সবগুলো দেখবো, ঠিক আছে? তারপর হচ্ছে p1 যখন 3, ঠিক আছে? p1 যখন 2, তখন হচ্ছে কোনটা দেখবো? p1 যখন আমাদের 2 হবে, p2 এর ভ্যালু কত হবে? 3 থেকে 8 পর্যন্ত হবে, তাই না? p1 এর ভ্যালু যখন আমাদের হচ্ছে এই যে 2, p1 এর ভ্যালু হচ্ছে যখন 2, p2 এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত হতে পারে? p2 হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত হতে পারে। বুঝা গেছে জিনিসটা? তো আমি সবগুলোর জন্য ওয়াটার লেভেল ক্যালকুলেট করব, তারপরে যখন সব থেকে বড়টা পাচ্ছি তখন আমরা ওইটা স্টোর করে রাখবো। সবগুলোর জন্য কি আমি এর থেকে বিয়োগ মানে এর পর্যন্ত আমি বিয়োগ দিতেছি? মানে মানে দেখো p1 যখন এটা, ঠিক আছে? p1 যখন এটা, তখন p2 এর ভ্যালু হচ্ছে এটা হইতে পারে, ঠিক আছে? p2 আমরা যদি এই দুইটা নিই তার মানে হচ্ছে p1 p2 এটা হবে। p1 যদি এটা নিই p2 এটাও হইতে পারে, ঠিক আছে? তখন এই দুইটা কনসিডার করতেছি। p1 যদি এটা হয় p2 হচ্ছে এটাও হইতে পারে, তাই না? তখন এই দুইটা বার কনসিডার করতেছি। p1 যদি হচ্ছে এটা হয় p2 হচ্ছে এটাও হইতে পারে, তখন এই দুইটা বার কনসিডার করতেছি, তাই না? p1 যদি এটা হয় p2 তখন এটাও হইতে পারে, তখন এই দুইটা বার কনসিডার করতেছি, তাই না? তো একইভাবে জি ভাইয়া। p1 যদি এখানে হয় p2 হচ্ছে এগুলোর যে কোনো কিছু একটা হইতে পারে, p2 এটা হইতে পারে, তখন এই যে এই দুইটা বার কনসিডার করতেছি, এইটা আর এইটা। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাইয়া ক্লিয়ার। তো হচ্ছে এই জন্য p1 এর ভ্যালু হচ্ছে আমি কোথা থেকে কতটুকু পর্যন্ত নিচ্ছি, এইখান থেকে এতটুকু পর্যন্ত নিচ্ছি। আর p2 এর ভ্যালু হচ্ছে 2 থেকে বাকিটুকু, মানে 1 নাম্বার ইন্ডেক্স থেকে লেন্থ পর্যন্ত। ক্লিয়ার এতটুকু? মানে p1 থেকে নিচ্ছি সবসময়, p1 প্লাস 1, মানে p2 এর ভ্যালু সবসময় আমরা p1 এর চেয়ে বড় রাখতেছি। ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। তো এই জন্য হচ্ছে লুপটা হচ্ছে কেমনে চালাইছি, 0 থেকে মানে হচ্ছে ওই যে এটার কত এর যত ইন্ডেক্স আছে ওটা -1 করতেছি, আর p2 এর ভ্যালু দেখো p1 প্লাস 1 থেকে ওই যে লেন্থ পর্যন্ত চালাইছি, ঠিক আছে? বুঝছো জি নাকি ভাইয়া। বুঝছো না? তো এখন যদি আমি ধরো এটা না করে আমি যদি হচ্ছে প্রিন্ট ধরো হচ্ছে শুধু p1 আর p2 প্রিন্ট করি, তাহলে দেখো কি আসে। দেখো এগুলো কি আসছে, দেখছো? দেখো p1 এর ভ্যালু 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 8 পর্যন্ত আসছে, ঠিক আছে? মানে ডান পাশেরটা p1, সরি p2, আর বাম পাশেরটা p1, ঠিক আছে? তো p2 এর ভ্যালু হচ্ছে এতটুকু আসছে, 1 থেকে শুরু হয়ে ধরো 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, ঠিক আছে? p2 এর ভ্যালু যখন 2 তখন হচ্ছে এইগুলো হইতে পারে, ঠিক আছে? p2 এর ভ্যালু যখন 3 তখন হচ্ছে এইগুলো হচ্ছে। এরকম সবগুলো পেয়ে যাচ্ছি আমরা এইভাবে করে, সবগুলো p1 আর p2 পেয়ে যাচ্ছি। তারপরে নতুন নতুন ওয়াটার লেভেল ক্যালকুলেট করতেছি, যদি কোনোটা বড় পাই তখন হচ্ছে ওইটা আমরা স্টোর করে রাখতেছি এই লাইন দিয়ে, ঠিক আছে?
মানে বুঝছো? মানে আমরা যখন বড় হবো তখন ওটা মানে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্সেস হয়ে যাচ্ছে। মানে হচ্ছে দেখো, প্রথমে ওয়াটার লেভেল কত ছিল? আমাদের 0 ছিল, ঠিক আছে? তাই না? জি ভাইয়া। তখন হচ্ছে দেখো, ওয়াটার লেভেল হচ্ছে 0 ছিল প্রথমে, ঠিক আছে? ওয়াটার লেভেল 0। তো আমরা যখন P1 এটা ধরছি, P2 এটা ধরছি, ওয়াটার লেভেল কি? এটা কত? এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1, ঠিক আছে? ওয়াটার লেভেল কত হয়? 1 হয়ে যায়, তাই না? 1 ইন্টু 1 কত? 1 1। তার মানে হচ্ছে ওয়াটার লেভেল হচ্ছে আপডেট করে দিচ্ছি, ঠিক আছে? তো যখন আমরা P1 এটা ধরছি আর P2 হচ্ছে এটা ধরছি, তখন ওয়াটার লেভেল কত হয়ে যাচ্ছে? এটা 2 হচ্ছে আর এটা হচ্ছে 1 হচ্ছে। 2 ইন্টু 1 কত হয়? 2 হয়। ওয়াটার লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন P2 হচ্ছে এটা ধরতেছি, ঠিক আছে, তখন ওয়াটার লেভেল কেমনে চেঞ্জ হয়ে যাচ্ছে? এটা কত? 1 2 3 4 5। 5 ইন্টু 1 কত হয়? 5 হয়, তাই ভাইয়া না? 1 5 মানে কি, মানে বুঝাতেছি এটা আমার 5 পর্যন্ত গেছে এরকম? মানে মানে হচ্ছে এই দুটা, মানে হচ্ছে আমরা চিন্তা করতেছি আমাদের কন্টেইনারটা এইটা আর এইটা, বুঝছো? যদি আমার পানি তো ভাই আমার 1 পর্যন্তই ধরবে না? হ্যাঁ, 1 পর্যন্তই ধরবে। এই জন্যই তো 5 ইন্টু 1 করতেছি। মানে এই দুটার মধ্যে দূরত্ব কত? 1 2 3 4, সরি, এই দুটার মধ্যে দূরত্ব কত? 1 2 3 4 5, ঠিক আছে? যদি এগুলো না থাকতো, ঠিক আছে, দাঁড়াও তোমার দেখো, দেখো আমাদের যদি শুধু এই দুটা যদি থাকতো, ঠিক আছে, এগুলো যদি না থাকতো, তাহলে ওয়াটার কত থেকে কতটুকু পর্যন্ত থাকতো? এটা এটার মধ্যে যদি ধরতাম, ঠিক আছে, ওয়াটার এতটুকু পর্যন্ত থাকতো না? বুঝছো নাকি বুঝোনি? তো এতটুকু কেমনে পাবো? এটার মধ্যে দূরত্ব ছিল 5, ঠিক আছে, আর এটা দূরত্ব হচ্ছে 1, ঠিক আছে? 5 ইন্টু 1 কত হয়? ভাই 5। তখন 0 কেটে 5 হয়ে যাবে, ঠিক আছে? মানে এখানে যে ভ্যালুটা থাকুক না কেন, এটা কেটে 5 হয়ে যাবে যদি এটা বড় হয়, ঠিক 5 আছে? হয়ে গেছে। হ্যাঁ, মানে ভাই ওয়াটার লেভেল বলতে মানে কি এটা বুঝাইতেছে না যে পানি কতটুকু ধরে? হ্যাঁ, কতটুকু ধর এটাই তো বুঝাচ্ছে। কিন্তু ভাই 5 হয়ে গেলে ওটা তো আমার 5 পর্যন্ত তো ধরতেছে না। কেন ধরবে না কেন? মানে আমি হাইটটা চিন্তা করতেছিলাম এই জন্য। আচ্ছা, মানে লেন্থ কত? দেখো, লেন্থ কত? লেন্থ 5 5। আর হাইট কত? 1 1। তার মানে হচ্ছে এরিয়া কত হবে? মানে ও একটা ইয়া রেক্টাঙ্গুলার এরিয়া কেমনে ক্যালকুলেট করে? এটা ধরুন প্রস্থ কি? হ্যাঁ, তো দৈর্ঘ্য কত? 5 আর প্রস্থ কত? 1 1। তার মানে 5 ইন্টু 1 কত হয়? 5 হবে। ঠিক আছে, তো 5 কি 0 চেয়ে বড় নাকি ছোট? বড়। ঠিক আছে, বুঝছো? যদি হচ্ছে P1 এটা ধরি, P2 যদি এটা ধরি, তাহলে ওয়াটার লেভেল কোনটা কোনটা হবে? এটা হচ্ছে 7 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, এই দূরত্বটা 7 হয়ে যাবে। 7 ইন্টু 1 কত হয়? 7 7। 7 কি 5 এর চেয়ে বড়? জি ভাইয়া। ঠিক আছে, 7 হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। তারপরে একইভাবে বাকিগুলোর জন্য করি, ঠিক আছে? ধরো হচ্ছে P1 এটা ধরছি, ঠিক আছে, আর P2 হচ্ছে এটা ধরতেছি, ঠিক আছে, P2 হচ্ছে এইটা। তো এই দুটার মধ্যে দূরত্ব কত? P1 আর P2 এর মধ্যে দূরত্ব কত? 1 1, ঠিক আছে। আর এই দুটার মধ্যে পানি কতটুকু ধরবে? এগুলো ধরো নাই, এগুলো ধরো কিছুই নেই, ঠিক আছে, এগুলো ধরো কিছুই নেই। তো এই দুটার মধ্যে পানি কতটুকু ধরবে? এই দুটার মধ্যে 6 6, ঠিক আছে। 1 ইন্টু 6 কত হয়? 6 6। এখানে হচ্ছে ধরো হাইয়েস্ট 8 হয়েছিল, ঠিক আছে। 6 কি এইটার চেয়ে বড়? না ভাইয়া। বড় না, ঠিক আছে। তো এটা 6 বসবে না, ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তো P1 এটা ধরছি, P2 ধরে এটা ধরছি, ঠিক আছে, বুঝছো? ধরো এগুলো নাই, ক্লিয়ার জিনিসটা? এগুলো ধরো নাই, তো এই দুটা, এগুলো নাই, এগুলো নাই ধরো, ঠিক আছে। তো এই দুটার মধ্যে দূরত্ব কত? P1 আর P2 এর মধ্যে এটা দূরত্ব হচ্ছে 4, ঠিক আছে। আর পানি কতটুকু ধরে? এই দুটার মধ্যে এতটুকু পানি ধরে। এটার ভ্যালু কত? 5 5। 4 ইন্টু 5 কত?
20। 20 এখানে কিন্তু 8 ছিল, ঠিক আছে? 20 কি 8 এর চেয়ে বড়? হ্যাঁ। বড়, তাই না? তার মানে হচ্ছে কি 8 কেটে এখন 20 হয়ে যাবে। বুঝা গেছে? ক্লিয়ার জি ভাইয়া। জিনিসটা? তো এখানে এটাই করছি। যদি নিউ ওয়াটার লেভেল যদি আগের ওয়াটার লেভেলের চেয়ে বড় হয়, তার মানে ওয়াটার লেভেল আমরা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে ওয়াটার লেভেল আপডেট করে দিচ্ছি। বুঝা গেছে নাকি বুঝো নাই? জি ভাইয়া ক্লিয়ার বুঝছি। এটা? ঠিক জি আছে। ভাইয়া। তো আমি হচ্ছে দেখি প্রিন্ট নিউ ওয়াটার লেভেল, এটা হচ্ছে নিউ ওয়াটার লেভেল, নিউ একটা এরিয়া দিচ্ছে, এটা প্রিন্ট করি একটা। ঠিক আছে, দেখো কেমনে চেঞ্জ হইতেছে। ওয়াটার এরিয়া ফার্স্টে হচ্ছে 1 ছিল, ঠিক আছে? 1 ছিল, তারপরে 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে, 6 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে, ঠিক আছে? এটার পরে 15, 16, তারপরে হচ্ছে 40 হয়ে গেছে, তারপরে 49। বুঝছো জিনিসটা কেমনে চেঞ্জ হয়েছে? মানে এটা চেক করতেছে আর কি সবসময় যে নিউ ওয়াটার লেভেলটা আগের ওয়াটার লেভেলের চেয়ে বড় কিনা। বুঝে গেছে নাকি বুঝো নাই? ঠিক আছে, পারা যাবে এটা কি করছি? ভাইয়া কোড কতটুকুই? হ্যাঁ, করে তো আমাদের 49 বেড়ে গেছে না? আমাদের আউটপুট কত? দেখো আমাদের 49। 49, তার মানে আমাদের অ্যান্সার মিলছে না? জি ভাইয়া। ঠিক আছে, তো এগুলো হচ্ছে লিংক লিস্টের প্রবলেম। আজকে তো লিনিয়ার অ্যারে, প্রত্যেকদিন লিনিয়ার অ্যারে, প্রত্যেকদিন কিছু পড়াইতেছে আর কিছু ভুলে গেছো। এরকম হলে কেমনে হবে? আচ্ছা, আরেকজন ভাইয়া নেট নাই। আচ্ছা, আমি যতটুকু বুঝাইছি বুঝছো? মানে ইসরাতের প্রবলেম আছে কোনো? না ভাই, আমি বুঝতে পারছি। তুমি তো প্রথমে বুঝে গেছিলে, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, তো একটা কাজ করব, ঠিক আছে? এখন থেকে ধরো যে আগে বুঝবে তার কাজ হচ্ছে বাকিদেরকে নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে দেখা যাবে হচ্ছে বাকিদেরও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? পারবা না এটা? আচ্ছা ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ, পারবো। তো লিংক লিস্ট হচ্ছে কালকে দেখাই দিব। ঠিক আছে, কালকে কি টাইম আছে তোমাদের? জি ভাইয়া আমার টাইম আছে। ঠিক আছে, কালকে আমারও তাহলে আছে টাইম কালকে। ঠিক আছে, লিংক লিস্ট কালকে দেখাই